আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে এর আগে আমরা গত ক্লাসে ক্যালকুলাস স্টার্ট করছিলাম। আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাসের 2 নাম্বার ক্লাস। তো শুরুতে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা ক্লাসে জয়েন করছো তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। আমি চাচ্ছি তোমরা লাইভটা শেয়ার করে দাও, দেখি আমরা কী পরিমাণ শেয়ার পাই। আমি চাচ্ছি তোমরা লাইভটা শেয়ার করে দাও। ইনশাল্লাহ এরপর আমরা ধাপে ধাপে শুরু করব। আমরা গত ক্লাসে যেখানে শেষ করলাম সেখান থেকে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। আমি আবারও সবাইকে বলতেছি, তোমরা একটু কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা একটু ওয়েট করি যাতে করে যারা জয়েন করার তারা ইজিলি আমাদের সাথে জয়েন করতে পারে, তাদের যাতে কোনো কিছু মিস না যায়। আমরা একটু করে ওয়েট করি, এরপর আমরা ধাপে ধাপে আমাদের পুরো ক্লাসটি স্টার্ট করব। এবং আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এবং সেকেন্ড ক্লাসে আমাদের গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, তোমরা যারা যারা আমার সাথে লাইভে জয়েন করছো তোমরা একটু নিজেদের নামটা কমেন্ট করে দাও। কে কোন জায়গা থেকে জয়েন করলে, কে কোন কলেজ থেকে জয়েন করলে, একটু নামটা কমেন্ট করে দাও। এরপর আমরা আমাদের ক্লাসের দিকে মনোযোগ দিব। আমরা ইনশাআল্লাহ আজকে আমরা কিছু দামি দামি জিনিস শিখবো। দামি মানে বুঝতেই পারতেছো, এটা টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু কথা হচ্ছে বেসিক যদি করা হয় সেটাকে দামি বলা ছাড়া উপায় নেই। তো আমাদের আজকে আমরা এরকম কিছু কনসেপ্ট আলোচনা করব যেগুলো অনেকের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, কিন্তু আমরা আজকের ক্লাসের উপর প্রমাণ করে দিব এগুলো আসলে অনেক বেশি কঠিন নয়, তবে বেসিকটা একটু কড়া করে দিতে হয়। তার কারণে আমাদের আজকের ক্লাস। তো তোমরা একটু যারা এখনও লাইভ শেয়ার করো না একটু কাইন্ডলি লাইভে শেয়ার করে দাও। আর তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু জানাও। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। এরপর আমরা ধাপে ধাপে আমাদের ক্লাসের দিকে যাব। এবং আমরা আজকে হচ্ছে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো আশা করি আমাদের ফার্স্ট টু লাস্ট আমরা পুরো বেসিকের উপর দিয়ে যাব। সো বুঝতে কোনো প্রবলেম হবে না। আর আমাদের বরাবরের মতো একটা কথাই, আমাদের ক্লাসের ভিতর নোট করার কোনো প্রয়োজন নাই, কারণ ক্লাসের পরে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব, সেই স্ক্রিনশট থেকে দেখে তোমরা নোট করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। তবে আমার কথা হচ্ছে, আমাদের ক্লাসের মাঝখানে লেখার কোনো প্রয়োজন নেই। আমাদের ক্লাসের পর আমরা স্ক্রিনশট থেকে দেখে নোট করে নিব, কিন্তু ক্লাসের মাঝখানে আমরা লিখবো না, বা ক্লাসের মাঝখানে আমাদের লেখার কোনো প্রয়োজন নাই। আমরা স্ক্রিনশট থেকে পরে নোট করে নিতে পারবো। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করো। আমরা
আর গতদিন আমাদের ক্যালকুলাস শুরু করছিলাম, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাসের সেকেন্ড পার্টে যাব। গত ক্লাসে আমরা ক্যালকুলাসের প্রথমে লিমিট কী জিনিস এই জিনিসটা ব্যাখ্যা করছিলাম, তারপর হচ্ছে লিমিটের কিছু ম্যাথের দিকে আমরা গেছিলাম, কোন সময় লিমিট খাটে কোন সময় খাটে না সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করছিলাম। তো আজকের ক্লাসে আমরা লিমিটের আরও একটু ডিপে যাব, আরও একটু ভিতরে যাব, এবং আজকের ক্লাস থেকে আমরা লিমিট আরও একটু দুর্দান্তভাবে শিখব, এবং আমরা আজকে অনেক কিছুই শিখবো। আমাদের মেইনলি আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ধারা সংক্রান্ত, অর্থাৎ ধারা সংক্রান্ত কিছু আমাদের লিমিটের ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা আজকে এক ক্লাসে খুব সুন্দর করে কভার করে ফেলবো। যা অনেকের কাছে এই জিনিসগুলো খুবই কঠিন, কিন্তু আসলে এই জিনিসগুলো কঠিন না, আমরা সিকোয়েন্সিয়ালি বুঝাবো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, এবার একটু ভালো করে খেয়াল করে দেখি। তাহলে প্রথমত আসো আমরা আমাদের যে আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করব তাহলে একটু খেয়াল করি। প্রথমত আসো আমরা গত ক্লাসে কি কি দেখছিলাম। আমাদের দেখো প্রত্যেকটা ম্যাথকে তোমরা টাইপ ভিত্তিক আলাদা করে ফেলবা। তাহলে আমরা যদি টাইপ ভিত্তিক আলাদা করি, প্রথমত আসো গত ক্লাসে আমরা প্রথমে লিমিটের বেসিক দিয়েছিলাম, আমরা লিমিটটা কোন জায়গায় কোন ধরনের লিমিট ইউজ করব, তারপর হচ্ছে লিমিট কি, লিমিট বলতে কি মিন করে, কীভাবে আমরা লিমিটটাকে প্রকাশ করি, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। এরপর আমরা দুইটা টাইপ করেছিলাম, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1-এর ভিতর আবার দুই ধরনের ম্যাথ ছিল। আমাদের টাইপ 1-এর আমাদের সাবটাইপ আছে, সাবটাইপ 1, সাবটাইপ 2। তাহলে আমরা একটা বিষয়ে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল দেখো, এটা কি তুমি আলাদা টাইপ করার কোনো দরকার নাই। তাহলে আমরা বলছিলাম কি, যার কারণে ঝামেলা তাকে যদি দিয়ে দাও বাদ, তাহলে তোমার মনের থেকে সরে যাবে সকল অবসাদ। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে, তুমি এই নিচের জিনিসটার মানে যার কারণে লিটারালি আমাদের এখানে 0/0 বা ইনফিনিটি এক কথায় অনির্ণীয় আকার যার কারণে আসতেছে, ওই ধরনের টার্মগুলোকে যদি ভ্যানিশ করে দিতে পারি তাহলে কাজ শেষ। আর ভ্যানিশ করার মানে হচ্ছে নিচে যেটা আছে তাকে ভ্যানিশ করতে হলে উপরেও ঠিক সেম জিনিসটা আনতে হবে। তার কারণে আমরা এই জিনিসটা, এই যে আমাদের এই ম্যাথটা যদি আমরা আমাদের এখানে যদি আমরা দেখি, সরি এখানে স্কোয়ার ছিল, আমাদের এই ম্যাথটা যদি আমরা দেখি, এখান থেকে আমরা করছিলাম যে নিচের জিনিসটা উপরে নিয়ে আসলাম, উপরে নিচে কাটাকাটি, দেন সেখান থেকে আমরা মানটা বসাই দিলে আনসার বের হয়ে যায়। তো অর্থাৎ এক্স টেন্ডস টু 1, এক্সের মান 1-এর কাছাকাছি, সেই 1টা আমরা বসাই দিতাম। ওকে, 1-এর কাছাকাছি মানে একেবারে কাছাকাছি, যার কারণে আমরা 1 ধরেই কাউন্ট করে ফেলি, কোনো সমস্যা হয় না। এরপর আসো এই ধরনের ম্যাথগুলো আমরা করাইছিলাম, এটা হচ্ছে ফার্স্ট টাইপ, এবং এই ধরনের অন্যান্য ম্যাথগুলো তোমরা আশা করি করে নিছো, আর না করে থাকলে এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলো করে নিবা। এরপর আসি আমাদের টাইপ 1-এর সাবটাইপ 2। সাবটাইপ 2 মানে এটার মতোই, তবে যখন রুটযুক্ত থাকে তখন আমার আরেকটু তোমাদের সাথে কথা আছে, সেটা হচ্ছে আমাদের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করিতে হয়। উপরে নিচে যদি আমরা অনুবন্ধী দ্বারা গুণ করি তখন অটোমেটিক ম্যাথটা আমাদের মিলে যাওয়ার মতো হয়, তখন আমাদের যার কারণে ঝামেলা হয় সেটা কাটাকাটি যায়, এখান থেকে আমি লিমিটের মানটা বসাইলে আনসারটা পাওয়া যায়। এরপর আসি আমাদের অসীম সংক্রান্ত, যে আমাদের এরকম কিছু আমাদের দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত থাকতে পারে। এই সকল ম্যাথে এক্স টেন্ডস টু যখন ইনফিনিটি থাকে তখন আমরা যে কাজটা করি, এক্সের সবচেয়ে বড় পাওয়ার যেটা আছে সেই বড় পাওয়ার দ্বারা আমরা উপরে নিচে ভাগ করি। যে এক্সের সবচেয়ে বড় পাওয়ার কি, এখানে এক্স স্কোয়ার দ্বারা তোমরা উপরে নিচে ভাগ করো, আনসার পেয়ে যাবা। আর এই ধরনের ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে সোজা সাপটা নিয়ম হচ্ছে, দেখো এখানে সবচেয়ে বড় পাওয়ার কি, এক্স স্কোয়ার, এখানে সবচেয়ে বড় পাওয়ার কি, এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3, ডাইরেক্ট আনসার বলে দিতে পারবো 1/3। মানে সবচেয়ে বড় সহগ বিশিষ্ট এক্সের সহগ ডিভাইড বাই এক্সের সহগ, মানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে সবচেয়ে বড় পাওয়ার, তাহলে উপরে এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই নিচে এক্স স্কোয়ারের সহগ, এভাবে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। অবশ্যই সেম জিনিসটার সহগ সবচেয়ে বড়টা, তাহলে আমরা এভাবেও মুখে মুখে আনসার বলে দিতে পারবো। তাহলে বলো তো দেখি তোমরা মুখে মুখে এটা বলো তো, এটার আনসার কত হবে? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3। তাহলে মুখে মুখে বলো এটার আনসার কত হবে, এটার আনসার কত হবে দেখি তোমরা একটু মুখে মুখে বলো। তোমরা একটু মুখে মুখে বলিয়ে দাও এটার আনসার কত পাবো আমরা আনসার কত পাবো একটু মুখে মুখে বলো, আনসার কত পাবো একটু মুখে মুখে বলো। এটার আনসার আমরা কত পাবো একটু মুখে মুখে বলো।
এক্স্যাক্টলি, সবাই বলতেছে টু 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 টু। হ্যাঁ, তোমরা ধরতে পারছো আসলে জায়গা মতো। সেটা হচ্ছে ভাইয়া এখানে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা যে কাজটা করবো, সবচেয়ে বড় পাওয়ার এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে 2/1 মান হচ্ছে 2। দিস ইজ মাই আনসার। তাহলে দেখি এবার তোমরা বলো তো ভাই, আমরা যদি এটা পারি, দেখি এবার এটার আনসার কয়জনে পারে। এখন আমি আরেকটা ম্যাথ দিব, এটার আনসার কয়জনে পারে আমি একটু দেখি। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা ভাইয়া, তোমাদেরকে জিনিসটা তোমাকে খুব সুন্দর করে নোট করে ফেলতে হবে। নোট করবা বলতে কেমন, যেমন ফর এক্সাম্পল আমাদের প্রথমে যে ডেফিনেশনগুলো আমরা যে স্টাইলে পড়াচ্ছি ঠিক সেম স্টাইলে নোট করবা, এর থেকে ভালো নোট হয় না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা যেভাবে ডেফিনেশন দিয়ে আসছিলাম, এক্সাম্পল দিয়ে আসছিলাম, সেভাবে তুমিও করবা। এরপর মনে করো তুমি টাইপ 1-এ গেলা, টাইপ 1-কে দুইটা ভাগে ভাগ করবা, সাব টাইপ 1, সাব টাইপ 2। সাব টাইপ 1-এর এই প্রশ্ন লিখো, আনসার করো, প্রশ্ন লিখো, আনসার লেখো। তাহলে তুমি প্রশ্ন আর ম্যাথ নোট করার সময় প্রশ্নটা লাল কালারের বা অন্য কোনো কালার পেন ইউজ করবা, আর আনসারটা কালো পেন ইউজ করবা। অনেকে নোট করার সময় 3-4 কালারের পেন ইউজ করে, তখন দেখবে নোটটা আরও বিচ্ছিরি হয়ে যায়। এর থেকে বেটার প্রশ্নটা জাস্ট কালারফুল করবা, লাল কালার বা নীল কালার তুমি ইউজ করলা, দেন আনসারটা তুমি কালো কালারে লিখলা, কালোটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে দেখো নোটটা যথেষ্ট সুন্দর হবে। এরপর তুমি টাইপ 1 করলা, টাইপ 1-এর একটা ম্যাথ করলা, এরপর হোমওয়ার্কগুলো করলা, এ টাইপ হোমওয়ার্কগুলো, এ টাইপ হোমওয়ার্কগুলো করলা। এবং 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 আরেকটা কথা বলে রাখি, তুমি টাইপ 1 লিখলা, টাইপ 1-এর সাব টাইপ 1 লেখার সময় আমি তোমাদেরকে বারবার বলছি না, ওই যে উৎপাদকের সাহায্যে উপরে নিচে একই জিনিসটা এনে তাকে কাটাকাটি করতে হয়, এই ধরনের কথাগুলো লিখে রাখবা। তাহলে দেখবা পরে ভবিষ্যতে যখনই খাতা উল্টাবো তখনই মনে পড়ে যাবে, হায় হায় আমরা তো ক্লাস করছিলাম লাইভে, যেখানে আমাদের নিউ বইয়ের ক্লাসে বলেছিলেন এই জিনিসটা, তখন আমরা ওইখান থেকে জেনে যাব ওই জিনিস। এরপর দেখবা পরীক্ষার হলে আনসারটা হয়ে যাবে ফিনিশ। তাহলে আশা করি বুঝতেই পারতেছ, এটা হচ্ছে আমাদের এভাবে নোট করে ফেলবা, সবগুলো টাইপ অনুযায়ী নোট করে ফেলবা, এবং হোমওয়ার্কগুলো সহ, তখন দেখবা বেস্ট একটা নোট হবে। আমি আবারও বলতেছি হোমওয়ার্কগুলো সহ। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তুমি ম্যাথ নোট করার সময় পারলে ম্যাথের এই যে প্রশ্নটা সহ একসাথে লেখো, তাহলে কি হবে, পরীক্ষার আগের রাত আর বই খোলা লাগবে না। ম্যাথে একটা সমস্যা হচ্ছে, তুমি ম্যাথের বই থেকে করছো, পরে এবার পরীক্ষার আগের রাতে একবার বই, একবার আনসার, বই আনসার, বই আনসার। এর থেকে বেটার হচ্ছে তোমার এখান থেকে একসাথে হয়ে গেল। এবার আসো, তোমাকে আমি একটা ম্যাথ দিই, দেখি এইটার আনসার কয়জনে কত তাড়াতাড়ি দিতে পারে, আমি একটু দেখি কয়জন আমার অ্যাক্টিভ আছে এবং কত তাড়াতাড়ি আনসার দিতে পারে, আমি একটু দেখি শর্টকাট ওয়েতে দেখি। বলো আমাদের এটার আনসার কত, একটু ভালো করে খেয়াল করো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ভালো করে খেয়াল করো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এরপর 3x² - 9x + 2 ডিভাইডেড বাই 5x³ + 3x - 9। বলো এটার আনসার কত হবে, এটার আনসার কত হবে একটু বলো, এটার আনসার কত হবে একটু বলো দেখি, তোমরা সবাই বলো এটার আনসার কত হবে। এটার আনসার কত হবে, এটার আনসার কত হবে। আর আবারও মাঝখানে একটু করে তোমাদের ইন্টারাকশন করতে চাই, যারা লাইভ ক্লাসটা এখনও শেয়ার করিনি একটু শেয়ার করে দিই ভাই। যদি ক্লাসটা আমরা শেয়ার করে দিই তাহলে আমাদের ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট হতে পারবে, তখন ইজিলি আমরা করতে পারবো। ওকে ওকে ওকে, কুইকলি আনসার দিবা, কুইকলি আনসার দিবা। কোনো কথা নাই, যদিও আমাদের শীতকাল, আমাদের কোনো সমস্যা নাই, কারণ ক্লাসের পর আস্তে আস্তে দেখবা আগুন বের হচ্ছে, আগুন বের হবে, শীতকালে একটু মজা লাগবে, তাই না, আগুন হবে। এখন একটু ভালোভাবে খেয়াল করো ভাই, আমার এখানে সবচেয়ে বড় পাওয়ার কে ভাই, বড় পাওয়ার হচ্ছে আমাদের x³ কিন্তু আমার x³ নিচে আছে উপরে নাই ভাই, কোথায় সমস্যা, উপরে সমস্যা, উপরে তো আমার x³ নাই, আমাদের এখন x³ আমাদের আনা ছাড়া কোনো উপায় নাই। ওই কারণে আমরা যে কাজটা করব, সিম্পল হিসাব ভাই, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে x³ নাই মানে হচ্ছে x³ এর সহগ 0 আছে, প্লাস 3x² - 9x + 2 ডিভাইডেড বাই 5x³ + 3x - 9। তাহলে একটু খেয়াল করো, x³ এর সহগটা হচ্ছে 0, x³ এর সহগটা হচ্ছে 5, 0/5, এটার আনসার হচ্ছে 0, অ্যান্ড দিস ইজ মাই আনসার। তাহলে আমরা বুঝলাম, যদি আমাদের এই ধরনের ম্যাথ থাকে, এই শর্টকাট দিয়ে আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। বলো এটুক আমরা বুঝছি কিনা বলো। এবং এই শর্টকাট নিয়মটা তো তোমরা এমসিকিউতে অ্যাপ্লাই করবা, রিটেনে অ্যাপ্লাই করার কোনো কারণ নাই। রিটেনে আমাদের যে সবচেয়ে বড় পাওয়ার দ্বারা কি করব, উপরে নিচে ভাগ করব, এনাফ, অটোমেটিক মিলে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে,
হেই যারা বলতেছো, যারা 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 অন্যান্য আনসার দিছো তাদের কিন্তু সবার ভুল। এটার মধ্যে কিন্তু অনেকেই জায়গা মতো কট খেয়ে গেছো, জায়গা মতো ধরা খেয়ে গেছো। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো যে আমাদের কোন জায়গায় আমরা ক্লিক করছি। এই যে আমরা সব বলছিলাম সবচেয়ে বড় পাওয়ার ডিভাইড বাই বড় পাওয়ার, এই বড় বাই বড়, বড় বাই বড়, বড় বাই বড়, হ্যাঁ আমাদের বড় পাওয়ারের সহগ ডিভাইড বাই বড় পাওয়ারের সহগ আমরা করলে আমাদের আনসার পেয়ে যাব। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, যদি বুঝে থাকি আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা প্রথমে তোমাদেরকে বলবো আমরা লিমিট করি কেন। গত ক্লাসে আমরা দেখছিলাম ভাইয়া আমাদের যখনই আমাদের অনির্ণেয় আকার আসে, কি আসে আমাদের অনির্ণেয় আকার যখন আসে তখনই আমরা লিমিট করি। অনির্ণেয় আকার যেখানে নাই সেখানে লিমিট করার কোনো দরকার নাই, কারণ অনির্ণেয় আকার আসলে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। ফর এক্সাম্পল ভাইয়া 0/0 কেন ভাইয়া অনির্ণেয়? কারণ ভাইয়া একজন বলি আছে একই জিনিস বাই একই জিনিস মানে হচ্ছে কাটাকাটি করলে আনসার 1, আরেকজন বললো কাউকে 0 দ্বারা গুণ করলে আনসার হচ্ছে 0, আরেকজন বললো কাউকে 0 দ্বারা ভাগ করলে আনসার ইনফিনিটি। তাহলে আমার কথা হচ্ছে 0/0 কেউ একজন বললো কাটাকাটি করলে আনসার 1, কেউ একজন বললো ভাইয়া 1/0কে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে তো আমাদের আনসার সামথিং, কাউকে 0 দ্বারা গুণ করলে তো আনসার 0 হওয়ার কথা। আবার কেউ একজন বললো ভাইয়া আমাদের এই 0 আর তাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, কাউকে 0 দ্বারা ভাগ করলে তো আনসার সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। আমি আনসার কোনটা নিব? যখন আমার এই ধরনের আনসার্টেনিটি ক্রিয়েট হয় তখন ম্যাথমেটিশিয়ানরা জোর গলায় বলে এটা আমরা নির্ণয় করতে পারি না, ওই তখন এদেরকে বলা হয় অনির্ণেয়। এরকম অনেকগুলো অনির্ণেয় আকার আছে, তোমাকে একটু পরীক্ষার জন্য জেনে রাখতে হবে কোনগুলো অনির্ণেয় আকার। একটু আমি বলে রাখি, কয়েকটা একটু বলে রাখি, তোমরা নোট ডাউন করে রাখবা খাতায়। 0/0 এটা অনির্ণেয়, ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি এটা অনির্ণেয়। কেন? ইনফিনিটি বাই ইনফিনিটি কাটাকাটি করলে আনসার 1। আবার অনেকে বলবে ইনফিনিটি দ্বারা কাউকে গুণ ভাগ যাই করে না কেন আনসার ইনফিনিটি থাকে, সো ঝামেলা আছে। এরপর আমাদের 0 ইন্টু ইনফিনিটি, এই যে এখানে কেন ঝামেলা? কারণ হচ্ছে ভাইয়া কাউকে 0 দ্বারা গুণ করলে তো আনসার 0 হওয়ার কথা, আবার আরেকজন বলে যে কাউকে ইনফিনিটি দ্বারা গুণ করলে তো আনসার আমাদের ইনফিনিটি হওয়ার কথা। বুঝতেই পারতেছো এটা আমাদের অনির্ণেয় আকার। এরপর আমাদের ইনফিনিটি টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে আমাদের 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এগুলোকে আমরা কি বলতে পারি? অনির্ণেয় আকার। সো আমাদের এই 6টা অনির্ণেয় আকার একটু তোমরা জেনে রাখবা। 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এগুলোকে আমরা অনির্ণেয় আকার বলি। তবে তোমরা ম্যাথ করার সময় এই দুইটা ছাড়া খুব একটা অন্যগুলো পাবা না, অন্যগুলো তুমি পাবা না বললেই চলে। তোমরা শুধুমাত্র ম্যাথ করার সময় পাবা এই দুইজনকে ভাই। ওই কারণে এই দুজনকে জানলেও পাশাপাশি এমসিকিউর জন্য বাকিগুলো একটু জেনে রাখা চাই, ওই কারণে আমাদের এগুলো জানা ছাড়া কোনো উপায় নাই। তাহলে আশা করি বুঝতে পারছি এগুলো হচ্ছে আমাদের অনির্ণেয় আকার। এদের জন্য আমরা কি করি? এদের জন্য আমরা আমাদের লিমিটের ম্যাথগুলো করি যাতে করে অনির্ণেয় আকারগুলোকে আমরা নির্ণয় করতে পারি। এবার আসো ভাইয়ারা, ওকে এবার একটু খেয়াল করি। এবার আমরা আজকের ক্লাসে রিটার্ন যাই। আমাদের এবার শুরু হচ্ছে আজকের ক্লাস। এতক্ষণ পর্যন্ত আমরা আজকের ক্লাস শুরু করে নেই, আমরা গত ক্লাসটাকে একটু এদিক সেদিক করছি। এবার হচ্ছে আমাদের মেইন হচ্ছে আজকের ক্লাস এখন থেকে শুরু। আমাদের আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে অসীম ধারা। অসীম ধারা, এই অসীম ধারা এটা আমাদের অনেক ধরনের অসীম ধারা হইতে পারে। তার মধ্যে আমাদের এক ধরনের অসীম ধারা যেটা সবচেয়ে বেশি ফেমাস আমাদের এখানে লাগবে, সেগুলা বিজ্ঞানী ম্যাকলোরিনের মতে এগুলাকে বলা হয় ম্যাকলোরিন ধারা বা ম্যাকলোরিন সিরিজ। এই ম্যাকলোরিন সিরিজগুলা আমাকে জানিতে হবে, ম্যাকলোরিন সিরিজগুলা আমাকে জানিতে হবে। এবার আসো ভাইয়া ম্যাকলোরিন সিরিজ কি? তাহলে ম্যাকলোরিন সিরিজ যেমন ফর এক্সাম্পল আমরা অনেকগুলো ম্যাকলোরিন সিরিজ লিখে দিব। এখন এই ম্যাকলোরিন সিরিজটা কি সেটা জানার জন্য তোমাকে অন্তরীকরণ করা জানতে হবে। মানে আমরা যখন আস্তে আস্তে ক্যালকুলাসের ভিতরে ঢুকবো, অন্তরীকরণের ভিতরে ঢুকবো, অন্তরীকরণকে অন্তরে ধারণ করিব, তখনই হঠাৎ করে ম্যাকলোরিনে এসে দিবে আমাদের নাড়া, তখন আমি দেখবো পেয়ে যাব ম্যাকলোরিনের ধারা। আসলে ম্যাকলোরিনের ধারাটা যদি পাইতে হয় তোমাকে আমাদের
ক্যালকুলাসের ভিতরে ঢুকতে হবে। একটা অধ্যায় আছে আমাদের যেখানে ম্যাকলরিনের ধারা নিয়ে আলোচনা করা হয়। সো আপাতত তুমি জানতে পারবে না হোয়াট ইজ ম্যাকলরিনের ধারা, কারণ অন্তরীকরণ করা ছাড়া আমাদের ম্যাকলরিনের ধারা করার কোনো উপায় নাই। ইভেন আমাদের এখানে অন্তরীকরণ করার একটা শর্টকাট আছে, আমরা এটাকে বলি এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলটাও তুমি অন্তরীকরণ করা ছাড়া পারবা না, ওই কারণে এই শর্টকাট আমরা শিখাবো যখন অন্তরীকরণ করা শিখে ফেলবো তারপর যাইয়া। এবার আসো ভাইয়ারা একটু এদিকে, এই ম্যাকলরিনের যে ধারা আছে, ম্যাকলরিনের যে সিরিজ আছে, এই ম্যাকলরিনের সিরিজগুলো আমরা একটু জেনে রাখবো, আমরা মুখস্থ করে রাখবো, কারণ এই ম্যাকলরিনের সিরিজগুলো বেশি বেশি লাগবে। আমি আরেকটু বলে রাখি ভাই, যে জায়গায় লিমিটের আমাদের অন্যতম একটা টাইপ হচ্ছে ম্যাকলরিন সিরিজ সংক্রান্ত। আমি তোমাকে সোজা সাপটা নিয়ম বলি ভাই, ম্যাকলরিনের সিরিজ পাইবা সাথে সাথে বসাই দিবা, মানে ম্যাকলরিনের সিরিজটা বসাই দিলে আনসার মিলে যাবে। আবারও বলতেছি, ম্যাকলরিনের সিরিজটা বসাই দিলে আনসার পেয়ে যাবা। আমাদের ম্যাকলরিন সিরিজ বসাই দিলে যার কারণে ঝামেলা হয় সে আর থাকবে না, ওই কারণে ম্যাকলরিন সিরিজের টার্মগুলো দেখলেই ওটা বসাই দিয়ে আমরা ম্যাথটা করে ফেলবো। আমরা এখন আসি ম্যাকলরিন সিরিজ, যে আমাদের টোটাল আমাদের প্রাথমিকভাবে 6টা ম্যাকলরিন সিরিজ মুখস্থ রাখতে হবে। 6টা ম্যাকলরিন সিরিজ মুখস্থ রাখতে হবে যেগুলো আমাদের কাজে লাগবে। প্রথমত আমরা আসি ই টু দি পাওয়ার এক্স। এই ই টু দি পাওয়ার এক্সকে লেখা যায় 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3। এভাবে যাইতে থাকবে কতটুকু পর্যন্ত? অসীম পর্যন্ত। অসীম, আমাদের এগুলো লেখার দরকার নেই, অসীম পর্যন্ত যাবে, ডট 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 ডট, অসীম পর্যন্ত যাবে, এটা হচ্ছে অসীম ধারা। এবার আসি একইভাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটু খেয়াল করো, আমাদের এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস, এখানে জাস্ট দেখো পার্থক্যটা কোন জায়গায়, দেখো তোমরা আলাদা করে না শিখে একসাথে শিখো। দেখো আমাদের এখানে একটা মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, অর্থাৎ আমরা প্রথম কথা বলি ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিন সিরিজ হচ্ছে এটা 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। এখন প্রশ্ন হলো দেখো ফ্যাক্টোরিয়াল 3 এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3। এখন আসো এটার মানে কি, সিম্পল হিসেবে ফ্যাক্টোরিয়াল 3 মান হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, এর মানে 3 থেকে শুরু করে আমাদের 1 পর্যন্ত গুণ করব। একইভাবে ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এর মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে তার থেকে শুরু করে কমতে 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 1 পর্যন্ত যদি লেখো সেটা হচ্ছে তার ফ্যাক্টোরিয়াল। একইভাবে আমরা বলতে পারি n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইন্টু তার থেকে 1 কম ইন্টু তার থেকে আরও 1 কম ইন্টু তার থেকে আরও 1 কম, এভাবে কমতে 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 3 2 1। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি আবারও বলতেছি, আমাদের ফ্যাক্টোরিয়াল হচ্ছে এটাই যে কোনো একটা পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের ওই সংখ্যা থেকে শুরু করে তার থেকে 1 কমতে 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 1 পর্যন্ত যাবে, এদের গুণফলটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল। তাহলে বুঝতে পারছো 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল। যদিও আমার এখানে ফ্যাক্টোরিয়ালের কোনো কাজ নাই, কারণ আমাদের শুধুমাত্র ফর্মুলার মধ্যে ফ্যাক্টোরিয়াল আছে, একটু জানলেই হবে। এবার আসো আমাদের এই ফ্যাক্টোরিয়াল আমরা বুঝছি কিনা বলো, ফ্যাক্টোরিয়াল জিনিসটা বুঝছি কিনা বলো, ফ্যাক্টোরিয়াল জিনিসটা বুঝছি কিনা একটু কমেন্টে বলো যে আমরা ফ্যাক্টোরিয়াল বুঝছি কিনা ভাইয়ারা, ফ্যাক্টোরিয়াল বুঝছি কিনা। এবার আসো ধারাটা কীভাবে মুখস্থ রাখবো, দেখো সিম্পল একবার হিসাব, 1 প্লাস এক্স ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 1, যখন এক্স স্কোয়ার থাকবে তখন ফ্যাক্টোরিয়াল 2, এক্স কিউব থাকলে ফ্যাক্টোরিয়াল 3, এক্স টু দি পাওয়ার 4 থাকলে ফ্যাক্টোরিয়াল 4, এক্স টু দি পাওয়ার 5 থাকলে ফ্যাক্টোরিয়াল 5, এভাবে অসীম পর্যন্ত যাবে। আর যখন আমাদের মাইনাস এক্স, তখন দেখো যারা বিজোড় তাদের আগে মাইনাস, ওই জোটগুলোর আগে পাওয়ার জোট যারা তাদের আগে প্লাস, পাওয়ার যারা বিজোড় তাদের আগে মাইনাস, এরকম। যেমন এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এরপর এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 তার আগে প্লাস, এরপরে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 5 তার আগে আবার মাইনাস। বুঝতে পারছো, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এভাবে চলতে থাকবে। এবং মাইনাস কোনগুলোর আগে? বিজোড়গুলোর আগে। এবার আসো ই টু দি পাওয়ার এক্স এর এই ধারাটা মনে থাকবে কিনা বলো, ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা মনে থাকবে কিনা। ই টু দি পাওয়ার এক্স সমান 1 প্লাস এক্স ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3। এর মানে পাওয়ার যত পাওয়ার এক এক বাড়বে, পাওয়ার এক এক আমাদের পাওয়ার এক এক বাড়বে, 1 2 3 4 5 6 7 8 9 10 এবার চলতে থাকবে।
পাওয়ার যত নিচে তত ফ্যাক্টোরিয়াল। আশা করি বুঝতে পারছি। ওকে, এবার আসো ভাইয়ারা একটু ভালো করে খেয়াল করো এদিকে। আমাদের ই টু দি পাওয়ার এক্স যদি জানি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স একবারে সোজা, সেটা হচ্ছে কি সামনে একটা মাইনাস আসবে। ওকে ওকে, কোন সামনে মাইনাস আসবে? বিজোড়গুলার আগে। এবার আসো ভাইয়া এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স সমান আমরা কি বলতে পারবো? সিম্পল ভাইয়া, এ টু দি পাওয়ার এক্স সমান 1 প্লাস, দেখো একটু ভালো করে খেয়াল করো, একবারই ই টু দি পাওয়ার এক্স এর মতো, এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডট। পার্থক্যটা কোন জায়গায় দেখো, এ টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে আমি একবার সোজা নিয়ম বলি ভাইয়া, হুবহু ই টু দি পাওয়ার এক্স এর মতো। যখন এখানে পাওয়ার 1 তখন আসবে লন এ, যখন পাওয়ার 2 তখন থাকবে লন এ হোল স্কোয়ার, যখন পাওয়ার 3 তখন হচ্ছে লন এ হোল কিউব। এর মানে বুঝতেই পারছো যে ই টু দি পাওয়ার এক্স এর মতো, তবে ই টু দি পাওয়ার এক্স নয়। এবার আসি এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 1 প্লাস 1। এবার বুঝতেই পারতেছো ই টু দি পাওয়ার এক্স থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সে আসার সময় বিজোড়গুলোর আগে মাইনাস, একইভাবে এ টু দি পাওয়ার এক্স থেকে এ টু দি পাওয়ার মাইনাস এক্সে আসার সময় বিজোড়গুলোর আগে মাইনাস। তাহলে দেখো 1 মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 লন এ প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 লন এ হোল স্কোয়ার, কিউব আছে মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 লন এ হোল কিউব প্লাস কন্টিনিউয়াসলি চলবে। তাহলে চারটা ধারা অলরেডি শেখা হয়ে গেছে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স। অ্যান্ড লাস্ট দুইটা, একটা হচ্ছে লন 1 প্লাস এক্স, আরেকটা হচ্ছে লন 1 মাইনাস এক্স। এই দুইটা একটু ভালো করে খেয়াল করো, একটা হচ্ছে লন 1 প্লাস এক্স আর একটা হচ্ছে লন 1 মাইনাস এক্স, একবারে সোজা। সেটা হচ্ছে দেখো একটু মনে রাখতে হবে। আমরা আবারও বলতেছি ম্যাকলরিন কিন্তু আমরা শিখবো অন্তরীকরণের ভিতরে যাইয়া, হোয়াট ইজ ম্যাকলরিন সিরিজ। তবে এতটুকু জেনে রাখি এটা হচ্ছে একটা অসীম সিরিজ। আমাদের ওই যে একটা আছে না যে আমাদের বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আমরা এখানে বলি বাবা তোমার দরবারে সব সিরিজের খেলা, হরেক রকম সিরিজ আছে ম্যাকলরিনের মেলা, যেখানে আমরা ম্যাকলরিন দেখি সেখানে লিমিটের খেলা। আমরা যেখানে লিমিট করব সেখানে হচ্ছে আসলে ম্যাকলরিনের জিনিসগুলো খুব বেশি কাজে লাগে। তাহলে আমরা বলিতে পারি ভাইয়া আমাদের এই যে অসীম সিরিজ যখন আমরা করব তখন আমরা ম্যাকলরিনকে পাবো, এই ম্যাকলরিনটা আমার এখানে সবচেয়ে বেশি কাজে লাগে। এবার আসো লন 1 প্লাস এক্স লন 1 মাইনাস এক্স, এখানে আমরা বলতে পারি দেখো এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস চলতে থাকবে। মানে জিনিসটা দেখো লনের ক্ষেত্রে সেটা শুরু হয় হচ্ছে এক্স দিয়ে, লন 1 প্লাস এক্স এর ফর্মুলা শুরু হয় এক্স দিয়ে, দেন এক্স স্কোয়ার, দেন এক্স কিউব, দেন এক্স টু দি পাওয়ার 4। পার্থক্যটা দেখো এখানে কিন্তু জোটগুলোর আগে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস আছে, আর পাওয়ার যত নিচে তত, এবার কিন্তু ফ্যাক্টোরিয়াল নাই। এবার যখন 1 মাইনাস এক্স, সোজা সাপটা হিসাব সবার আগে মাইনাস, লন 1 মাইনাস এক্স এর ফর্মুলায় সবার আগে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস, এবার চলতে থাকবে। বলো আমাদের এই 6টা সিরিজ মুখস্থ থাকবে কি না, এই 6টা সিরিজ মুখস্থ থাকবে কি না একটু বলে ফেলি ভাইয়ারা, আমরা এই 6টা সিরিজ মুখস্থ রাখতে পারবো কি না? ম্যাকলরিনের সিরিজ, এই 6টা সিরিজ যদি মুখস্থ রাখতে পারো, মুখস্থ নিয়ম আমি সবসময় একটা কথা বলি, মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে, আর আমরা তো সফলতাই চাই, ওই কারণে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই, কিন্তু ওই মুখস্থ একটু বুঝে শুনে করা চাই। এখন এই আমাদের যে এই 6টা সিরিজ মুখস্থ করব, এই 6টা সিরিজের ক্ষেত্রে তোমাকে একটা কথা বলি, তোমরা এই 6টা সিরিজ একটু টেকনিক্যালি মাথায় রাখবা, কারণ না হয় দেখো এখন সিম্পল হিসাব ভাই, এটা জানলে এটা জানি, এটা জানলে এটা জানি, এটা জানলে এটা জানি, আবার এটা জানলে কিন্তু টেকনিক্যালি এটাও মনে রাখা যায়। এক কথা একটা জানলে কিন্তু এই 4টা জানা যায়, আর এই দুইটা একসাথে জানা যায়, মানে এক কথায় 2টা জানা মানে সবগুলো জানা, ঠিক না? এই 6টা ফর্মুলা মুখস্থ থাকবে কি না? এবার হচ্ছে যত জায়গায় এই 6টা সিনে রাখো, এই 6জনকে সিনে রাখো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স, লন 1 প্লাস এক্স, লন 1 মাইনাস এক্স, এই 6জনকে সিনে রাখো, এই 6জনকে তোমরা সিনে রাখো। কে কে? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স,
লন 1 প্লাস এক্স এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস এক্স লন 1 মাইনাস এক্স। এই ছয়জনকে চিনে রাখো। এই যে ছয়জনকে তোমরা দেখতেছ, এই যে ছয়জনকে তোমরা দেখতেছ, আমাদের এই যে আমাদের ছয়জন, এই যে ছয়জন, এই ছয়জনকে তোমরা একটু মনে রাখবা। এই ছয়জনকে মনে রাখলে ভাই কাজ শেষ। কেন? আমাদের এই ছয়জনকে লিমিটের ম্যাথগুলোতে যত জায়গায় দেখবা জাস্ট তাদের জায়গায় তার ধারাটা বসে দিব, অটোমেটিক আনসার মিলে যাবে। আবার বলতেছি, এই ছয়টার জায়গায় ছয়টার মান বসে দিব আমরা, এই ছয়টার জায়গায় ছয়টার মান বসে দিব, ধারাটা বসে দিব, অটোমেটিক আনসার মিলে যাবে। ছয়টার জায়গায় ছয়টার মান বসে দিব, অটোমেটিক আনসার মিলে যাবে। আমি আবারও বলতেছি, ছয়টার জায়গায় ছয়টার মান বসে দিব, অটোমেটিক আনসার মিলে যাবে। এই ছয়টারে না চিনলে চলবে না, কারণ যেখানেই দেখবা সিরিজ না বসালে হবে না। তুমি যেখানেই এই ছয়টারে দেখবা ডাইরেক্ট সিরিজ বসে দিবা, ম্যাথ মিলে যাবে। কে বলছে? ইমু ভাই বলছে। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো অন্তরে, আমাদের ম্যাথ করে দাও খাতায় ভরে। এবার একটু খেয়াল করি, তাহলে আমরা এই ছয়টা সিরিজ মুখস্থ রাখবো এবং আমরা এবার ম্যাথ করব। আসো আমাদের টাইপ 3-তে যাই। আমাদের টাইপ 3-তে যাই। এটা হচ্ছে আমাদের এই আমাদের ম্যাকলরিন সিরিজ সংক্রান্ত যে টাইপ, এটা হচ্ছে আমাদের টাইপ 3। তাহলে একটু খেয়াল করে দেখি ভাইয়ারা, আমরা টাইপ 3-তে যাই। আজকে হচ্ছে টাইপ 3। টাইপ 1 আর 2 কালকে করছি, গত ক্লাসে করছি, আর আজকে হচ্ছে আমাদের টাইপ 3। টাইপ 3-তে আমাদের অনেকগুলো ম্যাথ আছে, আমরা একটা একটা করে দেখি। 1 নাম্বার ম্যাথ হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা এখানে x এর মান হচ্ছে 0, e টু দি পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, উপরে 0, x এর মান 0, নিচে 0, তাহলে 0/0 মানে হচ্ছে অনির্ণেয় আকারের। এর মানে আমার এটা লিমিট করা লাগবে। এটা আমাদের রুয়েটে আসছিল, এটা রুয়েটে আসছিল এই ম্যাথটা। এই তোমরা বলো এখানে কি করতে হবে দেখি, তোমরা বলো কমেন্টে, বলো এই ম্যাথটা দেখে তোমার কি করতে ইচ্ছে করে ভাইয়া, কি করতে ইচ্ছে করে। দেখো আমাকে একটা জিনিস মাথায় রাখবা ভাই, ওই যে 6টা জিনিস দেখলেই করতে ইচ্ছে করবে, আই মিন সিরিজটা বসাই দিতে ইচ্ছে করবে। তাহলে আমাদের বলো এটা দেখলে কি করতে ইচ্ছে করে, এটা দেখলে কি করতে ইচ্ছে করে। এই তো, হ্যাঁ পারতেছো তোমরা। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা বসে দিব একবারে সোজা সাপটা ভাইয়া। আমাদের লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ আমরা জানি, একটু আগে মুখস্থ করেছিলাম, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা তো ই টু দি পাওয়ার এক্স এর মান, এটা অসীম পর্যন্ত চলবে। এরপরে একটা -1 আছে ডিভাইডেড বাই এক্স। এটা হচ্ছে দেখো এতটুকু পর্যন্ত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা। এরপরে -1 আছে। এবার দেখো 1 1 কেটে দিলাম, তাহলে আমরা কি পেলাম? লিমিট x টেন্ডস টু 0, উপরে পাবো হচ্ছে x ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবার আর কিছু নাই, নিচে আছে এক্স। দেখো এখনো যদি তুমি জিরোটা বসাও, 0 0 0 0, এভাবে তো সব জিরো আসবে, কারণ এক্স এর মান 0, নিচেও 0, 0/0 মানে অনির্ণেয়। এই এক্সটাকে তাড়াইতে হবে না ভাইয়া, সিম্পল হিসাব। দেখো এখন সবগুলোর মধ্যে কিন্তু এক্স আছে, তাহলে এক্সটাকে তাড়াইতে হলে উপরে একটা এক্স থাকা লাগবে না? জি ভাইয়া। তাহলে আমরা কি করব দেখো, উপরে একটা এক্স কমন নিয়ে নিব। উপরে যদি আমরা একটা এক্স কমন নিয়ে নিই তাহলে আমাদের কি হয়, এই এক্সটা কমন নিয়ে নিলে থাকে 1/(1) প্লাস এটা কমন নিলে হয় x/(2), এটা কমন নিলে হয় x² (3)
এবার চলতে থাকবে। এর মানে যতগুলো রাশি আছে দেখো, যত এটা পিছনের দিকে যাচ্ছে একটা একটা করে কিন্তু এক্স বাড়তেছে। এর মানে পিছনে এক্স বাদে অন্য কিছু থাকবে না, সবগুলোর মধ্যে একটা করে এক্স থাকবে। তাহলে দেখো এবার এক্স এক্স কাটাকাটি। এখন যেটা আছে এটাকে এভাবে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত 1। তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল 1 যদি হয় তাহলে একটু খেয়াল করো, 1 বাই ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস কন্টিনিউয়াসলি যাবে। একটু ভালো করে খেয়াল করো, এবার আমি যদি এক্স এর মান 0 বসাই তাহলে কি হবে ভাইয়া, এখানে তো কোনো এক্স নাই, এর মানে এটা হচ্ছে 1 প্লাস এখানে যদি আমি এক্স এর মান 0 বসাই 0 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 0, এখানে 0 বসালে 0, এভাবে সবগুলোর মধ্যেই তো এক্স আছে, এর মানে অসীম সংখ্যক 0 আসবে 0 আসবে, এবার চলতে থাকবে। তো 1 এর সাথে যে কোনো কিছু 0 যতগুলো যোগ করে না কেন আনসার কত 1, দ্যাট মিনস 1, এটাই হচ্ছে আমাদের আনসার। বলো আমরা বুঝছি কিনা, আমরা বুঝছি কিনা বলো, আমাদের এই ম্যাথটা বুঝছি কিনা বলো। এই ম্যাথটা বুঝছি কিনা বলো, এই ম্যাথটা বুঝছি কিনা বলো। আমাদের টাইপ 3 আমরা যে কাজটা করলাম, ম্যাক্লোরিন দেখছি ই টু দি পাওয়ার এক্স দেখছি, মা ওই 6 এর মধ্যে 1, আমাদের ম্যাক্লোরিন সিরিজটা বসাই দিলাম, সাথে সাথে আমাদের দেখো ম্যাক্লোরিন সিরিজ বসাই দিলাম, -1 আর +1 মিলে 1 1 কাটাকাটি, নিচে এক্স আছে উপরে এক্স কমন গেছে, এরপরে এক্সটা কমন নেওয়ার পর আমাদের এক্স এর মান বসাইলে অটোমেটিক আনসার পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আনসার। বলো এভাবে আমরা পারবো কিনা, অর্থাৎ এক কথায় ম্যাক্লোরিনের 6টা দেখলে ম্যাক্লোরিন বসাই দাও, ম্যাজিক দেখে যাবা, ম্যাক্লোরিন বসাবা ডাইরেক্ট ম্যাজিক, ম্যাক্লোরিন দেখাবা ডাইরেক্ট ম্যাজিক, তাহলে আমাদের ম্যাক্লোরিন বসালে অটোমেটিক মিলে যাবে। বলো আমরা এটা বুঝছি কিনা, এই ম্যাথ আমরা বুঝছি কিনা বলো। যদি বুঝে থাকি, এবার রাজশাহী বোর্ডে একটা ম্যাথ আছে আমাদের, রাজশাহী বোর্ডে আর সিলেট বোর্ডে, ওই ম্যাথটা কীরকম, এটা হোমওয়ার্ক থাকবে, জাস্ট আমি মুখে মুখে বলে দিচ্ছি। ই টু দি পাওয়ার সাইন এক্স, নিচে আছে সাইন এক্স, শেষ। তো সিম্পল কথা রে ভাই, ই এর উপরে যে আছে তারে ধরছিলাম এক্স, যত জায়গায় এক্স আছে তার জায়গায় সাইন এক্স, তাহলে আমার কথা হচ্ছে এক্স এর জায়গায় যদি সাইন এক্স আসে তাহলে ধারার যত জায়গায় এক্স লিখছিলাম সব জায়গায় সাইন এক্স লিখবো, তাহলে আমরা এখানে লিখবো সাইন এক্স হোল স্কোয়ার, এখানে লিখবো সাইন এক্স হোল কিউব, এবার করা যায় না, আর নিচে তো আমার সাইন এক্স আছে। এবার আমাদের এখানে কাটাকাটি যাবে, এখানেও কাটাকাটি যাবে, এরপর আমার এখানে আসবে সাইন এক্স হোল স্কোয়ার, সাইন এক্স হোল কিউব, এরপর এখানে তো আমাদের সাইন এক্স আছে, এরপর দেখো এখানে সাইন এক্স কমন নিব, সাইন এক্স কাটাকাটি, এরপর 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 আসবে, এখানে থাকবে সাইন এক্স, এখানে থাকবে সাইন এক্স হোল স্কোয়ার, এবার কন্টিনিউসলি চলবে। এবং আমরা এখান থেকে জাস্ট এক্সের জায়গায় এখানে সাইন এক্স হবে, এক্সের জায়গায় সাইন এক্স হবে, ক্যালকুলেশন করলে আনসার এটাই বের হয়ে যাবে। অর্থাৎ আমার কথা হচ্ছে, অনেকে মনে করে শুধু ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, দেখবে না ভাইয়া, তুমি যদি বলো ভাই ই টু দি পাওয়ার আমাদের বিশ্ব মানে পৃথিবী, ই টু দি পাওয়ার পৃথিবী, কোনো সমস্যা না ভাই, ই টু দি পাওয়ার পৃথিবী মানে হচ্ছে 1 প্লাস পৃথিবী ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস আমরা বলতে পারবো পৃথিবী ডিভাইডেড বাই পৃথিবী স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস পৃথিবী হোল কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, এবার চলতে থাকবে, তো কোনো সমস্যা নাই। তো আমার কথা হচ্ছে ই এর উপরে যদি কেউ একজন থাকে সেটাকে আমরা এক্স এর মতো করে চিন্তা করবো, দেন বসাও আনসার মিলে যাবে। বলো এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, একজনের প্রশ্ন করলো আমাদের মোবারক যে এটা এমসিকিউ তো করার শর্টকাট টেকনিক আছে কিনা, এখান থেকে দেখে দেখে 2 লাইনে আনসার মিলে দেওয়া যাবে এমসিকিউর জন্য। তবে সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে, অন্তরীকরণ করা জানতে হবে। অন্তরীকরণ করার পর এখান থেকে আমরা একটা শর্টকাট শিখবো, যে শর্টকাটকে বলা হয় এল হসপিটাল রুল বলা হয়। এল হসপিটাল, অনেকে লা হসপিটাল বলে, এল হসপিটাল রুল নামে একটা রুল আছে, এল হসপিটাল রুল, ওই রুল দিয়ে আমরা 2 লাইনে আনসারটা মিলে দিতে পারবো এমসিকিউর জন্য। তবে হ্যাঁ, আবার অ্যাডমিশনে গেলে, মানে তোমরা যখন অ্যাডমিশন দিতে যাবা তখন দেখা যাবে আবার এল হসপিটাল রুলটা যদি তুমি ডাইরেক্ট অ্যাডমিশনে ব্যবহার করো, রিটেনেও কোনো সমস্যা নাই, বাট ইন্টারমিডিয়েটে রিটেনে কখনো এল হসপিটাল রুল ব্যবহার করা যাবে না। এল হসপিটাল শুধুমাত্র এমসিকিউতে ব্যবহার করা যাবে। তবে এটা ব্যবহার করতে হলে অন্তরীকরণ করা তোমাকে জানতে হবে, যেটা আমরা এখনো জানি না। যখনই আমরা অন্তরীকরণ করা জানবো তখন আমি এই শর্টকাটটা শিখিয়ে দিব। এই শর্টকাটটা শিখে এলে এত কিছু না করে 2 লাইন আনসার মিলে দিতে পারবে এমসিকিউর জন্য।
ওকে, আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। এই একটু বুঝছে কিনা, এই ম্যাথটা সবার মাথায় ঢুকছে কিনা বলো তো? এই ম্যাথটা আমাদের সবার মাথায় ঢুকছে কিনা? এই ম্যাথ সবার মাথায় ঢুকছে কিনা? এই ম্যাথ সবার মাথায় ঢুকছে কিনা? এবার আসলে আমরা আরেকটা ম্যাথ করি, এটা রাজশাহী বোর্ডে আসছিল। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স। এটার মান কত তোমাকে জিজ্ঞেস করছে। এটা আমাদেরকে জিজ্ঞেস করা হলো। তাহলে সিম্পল ব্যাপার সেবার ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স, আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স দুইটা আছে। তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা বসাবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ফর্মুলা বসাবো, বসানোর পর বাকিটা পেয়ে যাবো। দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, প্রথমে ই টু দি পাওয়ার এক্স এর ধারা বসাও, কি পাবা ভাই? ই টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে আমাদের 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলতে থাকবে। ওকে, এরপর ভাইয়া প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর দ্বারা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর দ্বারা কি 1, ওই যে বলছিলাম বিজোড়গুলোর আগে মাইনাস আসবে, তাহলে 1 মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে প্লাস চলতে থাকবে, শেষ একটা মাইনাস 2, আর নিচে আছে আমাদের এক্স। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, খুব ভালো করে খেয়াল করো ভাইয়া, এই 1 আর এই 1 যোগ করলে হয় 2, এই 2 আর এই মাইনাস 2 মিলে 0 হয়ে যায়, বেনিশ হয়ে যায়। আগে আমাকে বলো এটা বুঝছো কিনা? 1 প্লাস 1 সমান 2, 2 মাইনাস 2 মানে 0, মানে এক কথা এরা বাদ। এটা বুঝছো কিনা আগে বলো, এটা বুঝছো কিনা বলো? আগে আমাদের জাস্ট ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যখন ছিল, 1টা কাটাকাটি করছি, এখন হচ্ছে দুইটা 1 আছে, a1 এই দুইটা মিলে 2, আর 2 আর মাইনাস 2 কাটাকাটি। এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই জিনিসটা বোঝা। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো? ওকে, যদি এটা আমরা বুঝি, যদি আমরা এটা বুঝি, এবার দেখো, আচ্ছা ভাইয়া এখানে সবাই প্লাস, কিন্তু এটার সাথে যখন এটা যোগ করব, এখানে কিন্তু এটা মাইনাস বুঝতেই পারতেছ। আবার আমি একটা চিহ্ন দিয়ে ইকুয়াল মনে করবা, এই যে এ মাইনাস আর এ মাইনাস কাটাকাটি, এ প্লাস কাটাকাটি, এ মাইনাস আর এ প্লাস কাটাকাটি, মানে একটা জিনিস তুমি খেয়াল করছো, যাদের পাওয়ার বিজোড় তারা কাটাকাটি, এর মানে এখানে কোনো বিজোড় থাকবে না, এখানে কোনো বিজোড় থাকবে না, শুধু জোটগুলো থাকবে। বলো এই কথাটা বুঝছো কিনা? এখানে ধাপে ধাপে একটা কথা বুঝতে হবে। তাহলে বলো এখানে বিজোড় আর এখানে বিজোড়, এরকম এখানে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 আছে, এখানে মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 আছে, এখানে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আছে, এখানে মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 5 আছে, এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 আছে, মানে এক কথায় এরকম যতগুলো আছে সবগুলা কাটাকাটি। এটা আমরা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলো? তাহলে আমাদের ওটা হচ্ছে এল হসপিটালগুলো। এবার একটু আমার সরি, ওটা হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের বিজোড়গুলো কাটাকাটি। এবার আসো ভাইয়া, এখানে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু 0 2 ইন্টু এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই আমাদের ফ্যাক্টোরিয়াল 4, তারপর হচ্ছে আমাদের এভাবে চলতে চলতে থাকবে ডিভাইড বাই এক্স। বলো আমরা এতটুকু বুঝছি কিনা বলো? একটু বুঝছি কিনা বলো? হ্যাঁ, একজন প্রশ্নগুলো সামনে দুইটা কোথা থেকে আসলো?
আচ্ছা একটু খেয়াল করো, আমাদের বিজোড়গুলো না কাটাকাটি গেছে, কিন্তু জোটগুলো রয়ে গেছে না। যেমন আমাদের এখানে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 রয়ে গেছে, আবার এখানে যদি আমরা আরেকটা দিতাম এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 রয়ে গেছে, এখানেও এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 রয়ে গেছে, একইভাবে এক্স টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 রয়ে গেছে। দেখো এই জিনিসটা কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানে একবার এখানে একবার কয়বার, দুইবার, এখানে একবার এখানে একবার কয়বার, দুইবার, একইভাবে যতগুলো আছে সবগুলো দুইবার না, যার কারণে সামনে একটা 2 আসছে, 2 ইন্টু সবগুলা। এবার আসো তোমার কি করতে হবে, এই এক্সটা তাড়ানোর জন্য একটা এক্স কমন নিতে হবে। যদি তুমি একটা এক্স কমন নাও, লিমিট এক্স টেন্স টু 0, আমরা যে কমন নিই 2, এক্স কমন নিলে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সরি এক্স কিউব হয়ে যাবে এটা, ডিভাইড বাই এক্স। এবার দেখো এক্স এক্স কাটাকাটি, বাকি থাকে কি, লিমিট এক্স টেন্স টু 0, এখানে 2 ইন্টু এক্স ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 4, এবার কন্টিনিউয়াসলি চলবে। এবার তুমি এক্স এর মান 0 বসাও, 0 বসালে 2 ইন্টু এটাও 0 এটাও 0, এভাবে কন্টিনিউয়াসলি 0 0 0 মানে সবগুলো 0, আনসার হচ্ছে 0। আশা করি বুঝতে পারছি। 0 দেখে হতাশ হওয়ার কোনো দরকার নাই, আমার কথা হচ্ছে অনির্ণীয় না আসলে হইলো। এখানে আমাদের আলাদা কোনো, আমাদের এক্স এর মান বসালে আমরা 0 পাচ্ছি, মানে আমার আনসার 0। সো ওকে, নো প্রবলেম। বলো এটুকু আমরা বুঝছি কিনা, এটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা যে এই ম্যাথের মধ্যে আমাদের যে জিনিসটা হয়, e টু দি পাওয়ার x এর ধারা বসালাম, e টু দি পাওয়ার মাইনাস x বসালাম, 1 1 যোগ করলাম, 2 হলো, 2 এর সাথে -2 কাটাকাটি গেল, যতগুলো বিজোড় আছে সবগুলা এখানে প্লাস এখানে মাইনাস, সো তারা কাটাকাটি, যতগুলো জোড় আছে এখানেও আছে এখানেও আছে, ওই কারণে আমরা 2 দিলাম, যে 2 ইন্টু জোড়গুলা। এরপর হচ্ছে আমাদের এখানে নিচে যেহেতু x আছে, আমরা একটা x কমন নিয়ে কাটাকাটি করলাম। নিচে যদি কোনো কারণে x না থাকে, x স্কোয়ার থাকতো, তখন আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিতাম, কারণ আমার টার্গেট হচ্ছে নিচেরটাকে তাড়ানো। তো নিচে যেহেতু আমার এক্স আছে, ওই কারণে এক্স কমন নিছি। বাট ঠিক সেম ম্যাথটাতে যদি নিচে আমাকে এক্স স্কোয়ার দিত, ফর এক্সাম্পল তোমাকে আমি এই ম্যাথের মধ্যে তোমাকে আমি নিচে দিলাম যে হচ্ছে আমি এক্স স্কোয়ার, নিচে যদি আমি এক্স স্কোয়ার দিই, তাহলে আমাদের এক্স স্কোয়ার দিলে তখন তুমি এখানে এক্স কমন না নিয়ে নিতে হচ্ছে এক্স স্কোয়ার কমন নিতা। এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকতো হচ্ছে 1, এখানে থাকতো এক্স স্কোয়ার ডিভাইড বাই এত, তখন আমাদের এখানে এক্স স্কোয়ার কাটাকাটি। এবার দেখো আনসারটা কেমন হয়ে যেত, তখন দেখো আমার আনসারটা হয়ে যেত এরকম, লিমিট এক্স টেন্স টু 0, এক্স স্কোয়ার চলে গেল, 2 ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4, এভাবে এক্স টু দি পাওয়ার 4 আসবে, এভাবে চলতে থাকবে। ওকে, তাহলে আমরা বলতে পারি এক্স এর মান যখন 0 বসাবা, 2 ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 1 বাই 2, কারণ ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ইন্টু 1, এর মানে হচ্ছে 2। এবার আসো এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 4, এক্স এর মান তো 0 বসালে এটা 0, এরপরটাও 0, এরপরটাও 0, আলটিমেটলি 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 ইন্টু হাফের সাথে যাই 0 যতগুলো যোগ করে না কিন্তু এটা হাফ থাকবে, তাহলে 2 ইন্টু হাফ, তখন 2 2 কাটাকাটি, আনসার হয়তো 1। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো সিম্পল হিসাব নিকাশ, আমার টার্গেট হচ্ছে ভাইয়া যার কারণে ঝামেলা হয় তাকে বাদ দিব। এর আগের ম্যাথে এক্স এর কারণে ঝামেলা ছিল, নিচে এক্স ছিল, ওই কারণে এক্স কমন নিয়ে তাকে কাটাকাটি করলাম। এই ম্যাথে এক্স এর কারণে ঝামেলা নয়, এক্স স্কোয়ারের কারণে ঝামেলা, ওই কারণে এক্স স্কোয়ার কমন নিয়ে এক্স স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম। বলো একটু বুঝছো কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, এই ম্যাথগুলোর সাথে আরও একটা ম্যাথ হোমওয়ার্ক, এটা তো আমরা পরে এক্সট্রা করে করাইলাম, তাহলে আমার এই ম্যাথটাও করবা, এর আগের ম্যাথটাও করবা, মানে এক্স দিয়েও করবা, এক্স স্কোয়ার দিয়েও করবা, দুইটাই করবা, কোনো সমস্যা নেই। এবার আসো এর সাথে পাশাপাশি তোমাকে একটা হোমওয়ার্ক করতে হবে, তো আমি হোমওয়ার্কগুলো লিখে দিই এবং হোমওয়ার্কগুলোর আনসার কত আসবে সেটা সব আমি লিখে দিচ্ছি, তোমরা পরে মিলে নিবা। হ্যাঁ, কোনো কারণে ঝামেলায় পড়লে আমাকে বলবা। তাহলে আমরা এই টাইপের আমরা হোমওয়ার্ক দিয়ে দিই। এই টাইপসের যদি হোমওয়ার্ক দিই, হোমওয়ার্ক হবে হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু, আনসার আসবে হচ্ছে 1, এটার মান আসবে 1। তাহলে তুমি লিমিট করে করে আমাদের এই ম্যাথটা মিলাবা, এটা করে শেষ পর্যন্ত আনসার পাবা হচ্ছে 1। বুঝতে পারতেছ? লন 1 প্লাস এক্স আছে, তার ধারা আমরা জানি, উপর থেকে এক্স কমন নিয়ে এক্স কাটাকাটি করলে অটোমেটিক আনসার পেয়ে যাবা। এরপর আরেকটা ম্যাথ হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই এক্স, এটার আনসার বের হবে হচ্ছে 2। মিলাবা কেমনে 2 আসছে। এরপর আরেকটা ম্যাথ থাকবে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই এ। এই তিনটা আমাদের এই টাইপসের মতো করে হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, একজনের প্রশ্ন করলো ভাইয়া নিচে যদি এক্স কিউব বা আরও বেশি থাকে তখন কি হবে? আমার তো উপরে দেখো আগের ম্যাটটার মধ্যে উপরে এক্স স্কোয়ার থেকে কিন্তু বেশি কমন নেওয়া যাবে না। সো যত বেশি আসুক না কেন তুমি এক্স স্কোয়ারই কমন নিতে পারবা। তখন দেখা যাবে ভাইয়া আমার নিচে আরও এক্স থেকে যাবে, তখন এটা আমাদের অনির্ণয় থেকে যাবে। ওই ধরনের ম্যাথ তোমাকে দিবে না, কারণ এটা অলওয়েজ আনসলভড, মানে সবসময় এটা অনির্ণয় আকারেই থাকে, ওইটাকে নির্ণয় আকারে কনভার্ট করা যায় না। হ্যাঁ, তোমাদের ম্যাথগুলো এমনভাবেই দিবে যাতে করে তুমি নির্ণয়টা আনতে পারো। যে কিছু কিছু ম্যাথ আছে এরা আজীবন অনির্ণয় থাকবে, আজীবন অনির্ণয় থাকবে, যা কিছু করো না কেন এরা অনির্ণয়, সেগুলো তোমাদের নাই। তোমাদের শুধুমাত্র যেগুলো অনির্ণয়কে নির্ণয় বানানো যায় সেগুলো আছে। সো আমরা কখনো নিচে উপরে যদি আমার সর্বোচ্চ দেখো, উপরে আমার সর্বোচ্চ পাওয়ার কমন নেওয়া যাচ্ছে এক্স স্কোয়ার, তোমাকে কখনো নিচে এক্স স্কোয়ার থেকে বেশি দিবে না। সো নো টেনশন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটুকু আমাদের হোমওয়ার্ক থাকবে। এবার আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে আমরা আরেকটা ফর্মুলা শিখাবো এক্সট্রা, একটু ভালো করে খেয়াল করি। এই ফর্মুলাটা শিখে আমরা শেষ করে দিতে পারবো। দেখো একটু ভালো করে, আমরা এটাকে ম্যাথ হিসেবেও করব, আবার এটাকে ফর্মুলা হিসেবেও শিখব। যখন হুবহু এই ম্যাথটা এক্সামে আসবে, যখন হুবহু এই ম্যাথটা এক্সামে আসবে তখন এটা হচ্ছে ম্যাথ, আর যখন অন্য ম্যাথ আসবে তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করে সেটা সলভ করা যাবে। আমরা এখন করাবো, আগে আমরা ম্যাথটা দেখি। আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এটার আনসার হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটাকে তুমি আমাদের অ্যাজ এ ফর্মুলা তুমি এটা ইউজ করতে পারবা, তুমি অ্যাজ এ ফর্মুলা এটা ইউজ করতে পারবা। লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। কিন্তু কথা হচ্ছে ভাইয়া পরীক্ষায় ম্যাথই আসলো, এটা পরীক্ষা আসলো, রিটেনে আসলো, এমসিকিউতে আসলো তো মুখস্থ, রিটেনে আসলো এটা লিমিট করো। তখন তুমি কি করবা? তখন তোমাকে যে কাজটা করতে হবে, লিমিট করতে হলে ভাইয়া আমাদের এই ম্যাথটাকে সলভ করা জানতে হবে, এখান থেকে কিভাবে এই অংশটা আসলো। তাহলে এখন তার জন্য তোমাকে একটা দ্বিপদী বিস্তৃতির ধারা জানা লাগবে, দ্বিপদীর ধারা জানা লাগবে, অসীম ধারা। সেটা হচ্ছে কি, লিমিট, সরি তোমরা সেকেন্ড ইয়ারের 5 নম্বর অধ্যায় তো এগুলো পাবা, 9, 10-এও পড়ে আসছো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স, সরি ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব অ্যান্ড গো অন, এভাবে চলতে থাকবে। তাহলে দেখো সিস্টেমটা কেমন। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এখানে 1 এর সাথে যোগ আকারে যেটা থাকবে তাকে এক্স এর মতো কল্পনা করে নিবা, আর পাওয়ারে যেটা থাকবে তাকে এন এর মতো কল্পনা করে নিবা। তাহলে আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এটাকে বলতে পারবো 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন থেকে এক কম ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, যখন এখানে ফ্যাক্টোরিয়াল 2 তখন এখানে এক্স স্কোয়ার, এভাবে এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2, এখানে দেখো কয়টা আছে, একটা দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, এখানে এন তার থেকে এক কম, তার থেকে আরও একটা এক কম, তাহলে কয়টা আছে, একটা দুইটা তিনটা, নিচে 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এভাবে এরপর আবার 4টা থাকবে, কি কি, এন এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মাইনাস 3, কয়টা, 4টা, নিচে 4 ফ্যাক্টোরিয়াল পাশে এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে। বলো আগে এই ফর্মুলা তোমরা জানো কি না? এই ফর্মুলা তোমরা জানো কি না? এই ফর্মুলা তোমরা জানো কিনা বলো, এই ফর্মুলা তোমরা জানো কিনা?
ইয়েস, তাহলে আমরা এই ফর্মুলা যেহেতু জানি, এবার দেখো এই ফর্মুলা যেহেতু জানি খুব ইজিলি এই ফর্মুলা দিয়ে আমাদের এমএটা করে ফেলা যাবে। তার জন্য নতুন একটা পদ্ধতি লাগবে, সেই নতুন পদ্ধতিটা আমরা একটু শিখি। সেটা হচ্ছে কি ভাই, আমরা কিভাবে লিমিট চেঞ্জ করব। ভালো করে খেয়াল করো, কিভাবে লিমিট চেঞ্জ করব একটু দেখি। আসো, আমাদের এখানে যে জিনিসটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে বাম পক্ষ হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। দেখো এখানে তোমাকে একটা জিনিস ধরে নিতে হবে। ধরি আমাদের যে জিনিসটা ধরে নিতে হবে, আমাদের এক্স ইকুয়ালস টু আমাদের এ প্লাস এইচ। একটু ভালো করে খেয়াল করো, আমি এক্স ইকুয়ালস টু কত ধরলাম, এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ। কেন? ভালো করে খেয়াল করো, তোমাকে বলা হলো এক্স টেন্ডস টু এ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এক্স এ এর কাছাকাছি। এর মানে কি এক্স আর এ সেম না, একেবারে কাছাকাছি, বাট নট সেম। তাহলে আমি আবারও বলতেছি, এক্স টেন্ডস টু এ মানে হচ্ছে এক্স এর একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি এক্স যেহেতু এর কাছাকাছি, হয় এ থেকে একটু বেশি হবে অথবা এ থেকে একটু কম হবে। তো তুমি এ প্লাস এইচও ধরতে পারো, এ মাইনাস এইচও ধরতে পারো, কোনো সমস্যা না। মানে এ থেকে একটু বেশি বা এ থেকে একটু কম, একটু, এটা আমরা এখনই বুঝতে পারবো। ভাই এক্সকে যদি এ প্লাস এইচ লিখি, মানে এক্সটাকে চেঞ্জ করে ওই যে এর সাথে মিলাই ফেললাম, এইচ আমি আমার মতো করে ধরে নিলাম। তাহলে দেখো তো, একটু ভালো করে খেয়াল করো তো, এক্স ইকুয়ালস টু যদি এ প্লাস এইচ হয়, বর্তমান লিমিটটা কে? এক্স টেন্ডস টু এ। আচ্ছা, এক্স টেন্ডস টু এ হলে এইচ টেন্ডস টু 0 হবে। কিভাবে বললাম দেখো। আচ্ছা মনে করো আমার এক্স ইকুয়ালস টু এ। আচ্ছা এক্স ইকুয়ালস টু এ হলে তুমি এখানে বসাও এক্সের জায়গায় এ ইকুয়ালস টু এ প্লাস এইচ, এ কাটাকাটি এইচ ইকুয়ালস টু 0। এবার আমরা দেখতে পাচ্ছি, এটা আমার করা লাগবে না, এই অংশটা করা লাগবে না। আমরা দেখতে পাচ্ছি যদি এক্স এর মান যদি কখনো এ হয় তাহলে এইচ এর মান 0 হয়। এক্স এর মান যদি কখনো এ হয় তাহলে এইচ এর মান 0 হয়। বাট আমার এক্স এর মান তো এ নয়, এক্স এর মান এর কাছাকাছি, তখন এইচ এর মানটাও 0 নয়, 0-এর কাছাকাছি। এই কথাটা বুঝছি কিনা বলো। আমি আবারও বলতেছি ভাইয়ারা, এক্স এর মান এ প্লাস এইচ, জাস্ট এ না, এক্স টেন্ডস টু এ মানে হচ্ছে এক্স এর মান এর কাছাকাছি। মানে তুমি না, তোমার থেকে একটু এদিক সেদিক, হয় একটু বেশি না হয় একটু কম। তাহলে আমি বললাম তুমি প্লাস একটু অথবা তুমি মাইনাস একটু। খেয়াল করো এই একটু, এইচটা কিন্তু লিটারেলি আমি দেখতেছি লাস্ট পর্যন্ত এইচটা কিন্তু 0-এর কাছাকাছি, মানে একটু, এইচ মানে হচ্ছে একটু একটু একটু। তাহলে বলো এই জিনিসটা আমরা বুঝছি কিনা, যে আমরা এটাকে লিমিটে চেঞ্জ করে ফেলতেছি। এটা বুঝছি কিনা? ওকে, যদি বুঝি এবার আসো কি করতেছি দেখো। ভাইয়া আমি তো ধরেই নিলাম এক্স ইকুয়ালস টু এ থেকে একটু বেশি, এ প্লাস এইচ। আমি উপরে বসাবো, এক্সের জায়গায় বসাচ্ছি এ প্লাস এইচ, তাহলে হোল টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্সের জায়গায় এ প্লাস এইচ মাইনাস এ। তাহলে যখন এক্সের জায়গায় এ প্লাস এইচ বসাই ফেলছি, এখানে তো এখন আর কোনো এক্স নাই, তাহলে লিমিটটাও আমার এক্সের হবে না। বর্তমানে লিমিটটা কার হবে? ওই যেখানে লেখা আছে, এক্স যদি টেন্ডস টু এ হয়, এইচ টেন্ডস টু 0 হয়, তখন লিমিটটা হবে এইচ এর। এর মানে এক কথা হচ্ছে এই লাইনটা বলা যে কথা, এই লাইনটা বলাও সেম কথা। মানে তুমি আমি ভাই একই বলা ছাড়া উপায় নেই। মানে এরা দুজন হচ্ছে একই। অর্থাৎ আমরা এই জিনিসটাকে চাইলে এভাবে লিখতে পারি, এই জিনিসটাকে চাইলে এভাবে লিখতে পারি। আগে বলো এই লাইনটা বুঝছি কিনা, এই লাইনটা বুঝছি কিনা।
আচ্ছা, একজনে জানতে চাইছে ভাইয়া এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ কেন ধরলেন, কেন ধরলেন এটা আবার বলেন। আচ্ছা, আমার কথা হচ্ছে দেখো বর্তমানে যে ফরম্যাটে আছে, দেখো এই ম্যাথটা যদি এভাবে না দিয়া এই ম্যাথটা যদি তোমাকে এভাবে দিত লিমিট এক্স টেন্ডস টু টু, দেখো আমি জাস্ট এই জায়গায় টু বসাচ্ছি, আমাদের 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 সরি টু না, এক্স টেন্ডস টু এ, এন এর জায়গায় আমি টু বসাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এদিকে হচ্ছে এক্স মাইনাস এ। তখন তুমি সিম্পল বলে দিতে পারতো ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এক্স মাইনাস এ কাটাকাটি, তাহলে আমার লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে আমার এখানে থাকে এক্স প্লাস এ, এবার এক্সের জায়গায় এ বসাই দেন, আপনি এখান থেকে আনসার পেয়ে যাবেন, যেটা আমরা গত ক্লাসে করছিলাম। কিন্তু এখানে তো ভাইয়া তোমার 2 নাই 3 নাই, এখানে এন আছে, এন ওয়ার্ড এবার যে কোনো কিছু হইতে পারে, এন মানে 100 হইতে পারে না, পারে। তখন তোমার এটার জন্য কোনো ফর্মুলা তোমার জানা নাই। যদি ফর্মুলা জানা না থাকে তাহলে একটু পরে আমি দেখবা এখান থেকে পরের লাইনে গেলে তুমি বুঝতে পারবা কেন আসলে আমি এই কাজটা করছি, এই কাজটা করার বেনিফিটটা কি। এই কাজটা করার বেনিফিট হচ্ছে এখানে করার মতো কোনো কিছু নাই, আমি এই কাজটা করলে করার মতো একটা জিনিস পাই এবং এরপর আনসার অটোমেটিক মিলে যাবে। তাহলে আসো, তাহলে আসো একটু খেয়াল করি, একটু খেয়াল করি, আমরা এটা মুছে ফেলি। দেখো ভাইয়ারা, এখান থেকে আমার এ এ চলে গেল, ওকে, এইদিকে পাইলাম লিমিট এইচ টেন্ডস টু 0। একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, এই এই জিনিসটা আমি এখানে একটু লিখে দেখাই, এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। ভাই একটু আগে যে ফর্মুলা শিখছিলাম সেই ফর্মুলা কার ছিল, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ছিল, কিন্তু ভাই এখানে তো 1 নাই, তাহলে আমার কি করতে 1 বানাইতে হবে না? জি ভাই 1 বানাইতে হবে। তো 1 বানাইতে হলে কী করতে হবে, এখান থেকে এ কমন নিতে হবে, কারণ এখানে একটা এ টু দি পাওয়ার এন আছে। একটু ভালো করে খেয়াল করো, এ যদি কমন নিই এ টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস এইচ ডিভাইডেড বাই এ হোল টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বলা যায় কিনা? অনেকে বললো ভাইয়া কেন আমার এখানে এন আসলো, কারণ দেখুন আমি সিম্পলভাবে কমন নিই 1 প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, তো আমি যদি এখান থেকে কমন নিই তাহলে এটাকে এভাবে বলা যায় না ভাই, এ ইন্টু 1 প্লাস এইচ বাই এ। এটা হচ্ছে এটার জন্য উপরে পাওয়ার তো ভাইয়া এন আসেই, এই এন পাওয়ারটা এখানেও আছে, এন পাওয়ারটা এখানেও আছে, অনেকে এটা বুঝে না, ওইখানে ভেঙে লিখে দিলাম। তাহলে দেখো এখান থেকে এ কমন নেওয়া মানে হচ্ছে এটা যখন বের হবে পাওয়ারের কারণে কিন্তু এখানে এ টু দি পাওয়ার এন আসবে। এরপর দেখো সোজা সাপটা নিয়ম, এখান থেকে এ টু দি পাওয়ার এন কমন চলে যাবে, কত লাভ, কত লাভ, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। তাহলে বলো আমাদের এই জিনিসটা বুঝছে কিনা? তাহলে আমরা সুন্দর করে এখানে লিখে দিই, এ টু দি এ কমন নিব, এ কমন নিলে এ টু দি পাওয়ার এন ইন্টু 1 প্লাস এইচ ডিভাইডেড বাই এ হোল টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই নিচে থাকে এইচ। বলো আমরা একটু বুঝছি কিনা, একটু বুঝছি কিনা, একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা আমরা একটু বলি, এতটুকু বুঝছি কিনা একটু বলি। ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা অনেকের কাছে খুবই জটিল, ওই জন্য আমি আস্তে আস্তে বলতেছি, আমি আস্তে আস্তে বলতেছি। বলো বলো এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা? এই ক্যালকুলেশনটা বুঝছি কিনা? যদি বুঝে থাকি এবার আমরা একটু সামনের দিকে আগাই। এখন আসো একটু ভালো করে খেয়াল করো, এই দুইটা অংশ থেকে এ টু দি পাওয়ার এন কমন যায়, এ টু দি পাওয়ার এন কমন গেলে লিমিট এইচ টেন্ডস টু 0, এটা সুন্দর করে লিখি, এ টু দি পাওয়ার এন উপর থেকে কমন নিলে থাকে এ টু দি পাওয়ার এন, আর এদিকে থাকে এইচ, আর বাকি থাকে হচ্ছে কে 1 প্লাস এইচ বাই এ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। মানে এদেরকে আলাদা একা লিখলাম আর কি, অর্থাৎ নিচের এইচ আছে না, উপর থেকে এ টু দি পাওয়ার এন কমন নিলাম, নিচে এইচ, এই দুটোকে একসাথে লিখলাম আর বাকিটা এখানে লিখে ফেললাম। এখন দেখো ঝামেলা হচ্ছে এই এইচটাকে নিয়ে, এই এইচটাকে নিয়ে কেন ভাই, এইচের মধ্যে 0 নিচে 0 হলে ঝামেলা হয়ে যায়,
এখন আমরা দেখবো একটু পরে এখান থেকে একটা এইচ কমন নিলে কাটাকাটি চলে যাবে অটোমেটিক, তোমার কোনো টেনশন নাই। তাহলে আমি কি করব দেখো, এখানে 1 প্লাস সামথিং টু দি পাওয়ার n ফর্মুলা করতে ইচ্ছে করে না, 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সেই ফর্মুলাটা করবা। তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h, আর এখানে ফর্মুলা হবে কার 1 প্লাস এক্স টু দি পাওয়ার n। ফর্মুলা কি ছিল 1 প্লাস এন এক্স, n মান হচ্ছে n, x মান হচ্ছে h ডিভাইডেড বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার, এর মানে h বাই a হোল স্কোয়ার, মানে এক কথায় h স্কোয়ার বাই a স্কোয়ার। এভাবে কন্টিনিউয়াসলি চলবে। জাস্ট একটা -1, ওই যে ম্যাকলোরিনের মতো, ম্যাকলোরিনের ওগুলোর মতো এবার বাকিটা অটোমেটিক মিলে যাবে। দেখো 1 1 কাটাকাটি, 1 1 কাটাকাটি হইলে বাকি যেটা পাইলাম সেটা হচ্ছে কি ভাই, লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h ইন্টু এখানে থাকে কি ভাইয়া n h বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 আমাদের h স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবার আসে এর পরের অংশ। এর পরের অংশটা কি একটু খেয়াল করো, এর পরের অংশটার জন্য আমরা একটু মুছে ফেলি। হ্যাঁ, এটা একটু মুছে ফেলি, এটা মুছে আমরা একটু নিচে লিখে দিই। সেটা হচ্ছে ধরি x ইকুয়ালস টু a প্লাস h, কারণ আমি লাস্ট আবার ফিনিশিংয়ে এই ম্যাথটা আবার রিভিউ দিতে হবে, কারণ এই ম্যাথে অনেকের আবার প্রবলেম হয়ে যাবে। x টেন্ডস টু a হলে h টেন্ডস টু 0 হবে। এবার আসো পরের লাইনটা দেখো, আমার কথা হচ্ছে এখানে যতগুলো রাশি আছে সবগুলো রাশি থেকে কিন্তু h কমন যায়, এই এইচটাই তুমি কমন নিয়ে নাও। তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার n ডিভাইড বাই h, বাকি যতগুলা রাশি আছে এখান থেকে h কমন নিব। এখান থেকে h কমন নিলে কি হয় ভাইয়া, আমার এখানে আছে h, এখানে আছে h স্কোয়ার, এরপরে সামথিং সামথিং আর অনেকগুলো h থাকবে। আমার কথা হচ্ছে h কমন নিয়ে নিব। h কমন নিলে কি থাকে, একটাই h ছিল সেটাই বাদ দিয়ে দিল, তাহলে আমার থাকে n বাই a প্লাস পরেরটার মধ্যে কি থাকে n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু h স্কোয়ার বাই a স্কোয়ার, এখান থেকে একটা h চলে যাবে আর একটা h থেকে যাবে। তাহলে আমাদের n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, দুইটা h থেকে একটা h চলে যাবে আর একটা h থাকবে ডিভাইড বাই আমাদের a স্কোয়ার। এবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে দেখো ভাইয়া এখন আমাদের কাজ হয়ে গেছে। কি কাজ? আনসার পেয়ে গেছি, h কাটাকাটি। এবার লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার n, এখানে আছে n বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 h বাই a স্কোয়ার অ্যান্ড সো অন। এবার কি করবো, h এর মান বসাই দিব। ভাই h এর মান বসাই দেন a টু দি পাওয়ার n, এখানে তো কোনো h নাই তাহলে n বাই a প্লাস এখানে h আছে 0, পরটা তো h থাকবে 0, এবার সবগুলো 0। তাহলে আমরা এখান থেকে পাবো কি, শেষ পর্যন্ত পাবো a টু দি পাওয়ার n ইন্টু n বাই a। তো আমরা এখান থেকে লিখতে পারি n লিখলাম a টু দি পাওয়ার n ডিভাইড বাই a, এটাকে লিখতে পারি n মাইনাস 1। পাওয়ার পরে বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে। তাহলে দেখো আনসার পেয়ে গেলাম n a টু দি পাওয়ার n মাইনাস 1। এই ম্যাথটা আমাদের সরাসরি রিটেনে আসতে পারে, তখন কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি জানি অনেকে রিভিউ দিতে বলবা, আমি আবার রিভিউ দিচ্ছি। দেখো খুব ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া, আমাদের এটা একটা প্রমাণ এবং এটাই আমাদের সূত্র। এই যে আমার লিমিট x টেন্ডস টু a, অনেকে তোমাদেরকে এটা বলবে যে প্রমাণটা দরকার নেই, কিন্তু ভাই রিটেনে আমাদের অনেক সময় লাগে, অনেক সময় আসে, অ্যাডমিশনে আসে রিটেনের মধ্যে, ওই কারণে লাগবে। এমসিকিউর মধ্যে দরকার নেই, রিটেনে লাগবে, রিটেনে। তাহলে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a ইকুয়ালস টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমার ফর্মুলা। এখন আমার পরীক্ষায় বললো তোমাকে এটা প্রমাণ করো যে এটা সমান এটা, অথবা বললো লিমিট করো এটার, তখন ম্যাথ করতে হবে। কি করব দেখো, আমাদের সিম্পল কথা হচ্ছে যে অবস্থায় আছে এই অবস্থায় করার মতো আমার কোনো কিছু নাই, কারণ n এর মান আমার জানা নাই। n এর মান যদি জানা থাকতো ওই এক্স স্কোয়ার এক্স কিউব ডাইরেক্ট ফর্মুলা করে দিলাম, কাজ হয়ে গেছে। বাট n এর মান তো জানা নাই, যেহেতু n এর মান জানা নাই আমরা কি করব, লিমিট x টেন্ডস টু a, এখানে n এর মান যেহেতু জানা নাই এটার ফরম্যাটটা চেঞ্জ করে ফেলো, কারণ বর্তমানে আমাদের যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে ফর্মুলাও করা যায় না, কিচ্ছু করা যায় না। তাহলে আমরা কি করব,
আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে ফেলবো। তাহলে ফরম্যাটটা যদি চেঞ্জ করি, এখানে লেখা আছে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স এর মান এর কাছাকাছি। আমি করলাম কি, এক্স এর মান যেহেতু এর কাছাকাছি, তাহলে হয় এ থেকে একটু বেশি অথবা এ থেকে একটু কম। এই যে আমরা ধরে নিলাম এক্স এর মান এ থেকে একটু বেশি মানে এ প্লাস এইচ। তাহলে আমরা এখানে যদি এক্স এর মান যদি তুমি এ বসাও, এইচ এর মান পাবা 0, কারণ তুমি এখানে এই ইকুয়েশনে বসাই দেখো এক্স এর জায়গায় এ বসালে এইচ এর মান আসবে 0। তাহলে আমার এক্স তো এ না, এক্স এর কাছাকাছি, তাহলে এইচটা 0 এর কাছাকাছি। ওই কারণে যখন আমি এক্স এর জায়গায় এক্স এ প্লাস এইচ বসাবো, এ প্লাস এইচ বসাবো, এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসাবো, তখন আমাদের লিমিটটা হয়ে যাবে এইচ টেন্ডস টু 0, মানে লিমিটটা চেঞ্জ করে পেলাম এক্স এর লিমিট থেকে এইচ এর লিমিট। এবার সুবিধা হলো কি, কাটাকাটি জাস্ট একটা এইচ পাইলাম, উপর থেকে আমার এ কমন যায়, কমন নিলাম, এখানে এ টু দি পাওয়ার এন, এখানে এ টু দি পাওয়ার এন কমন যায়, কমন নিলাম, এইচটাকে নিচে রেখে দিলাম, বাকিটা লিখলাম। এবার এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা তাও বসাই দিলাম, -1 তাও বসাইলাম, এই 1 কাটাকাটি। আমাদের এখানে ঝামেলা হচ্ছে এই এইচটাকে নিয়ে, কারণ সে নিচে আছে। তাহলে আমাদের বাকি যেগুলো আছে এদের থেকে এইচটা কমন যায়, আমি এইচটা কমন নিয়ে নিলাম। এইচ কমন নেওয়ার পর আমাদের এটা পাইলাম, এইচ কাটাকাটি গেল, তাহলে এইচের ঝামেলা শেষ। আর এইচের ঝামেলা যখনই শেষ, তখন তুমি যে লাইনটা পাইছো ওই লাইনের লিমিটটা বসাই দাও, এ টু দি পাওয়ার এন, এটা তো এইচ টেন্ডস টু 0, সো এইচের জায়গায় বসবে, এ টু দি পাওয়ার এন বসে গেল, এন বাই এ বসে গেল, কারণ কোনো এইচ নাই, এখানে একটা এইচ আছে, এইচের মান তো 0, পুরো টার্মটাই 0। এরপরের টার্ম তাও এইচ থাকবে 0, এরপরের টার্ম তাও এইচ থাকবে 0, কারণ এগুলো তো অসীম দ্বারা, আস্তে আস্তে পাওয়ার বাড়ে। তাহলে এইচ না থাকার আর কোনো কারণ নাই, এইচ যদি না থাকে শুরুতে থাকবে না, আর যদি থাকে সব জায়গায় থাকবে। তাহলে আমাদের বাকি সব জায়গায় এইচ আছে মানে 0, তাহলে আমার থাকতেছে এ টু দি পাওয়ার এন ইন্টু অনলি এন বাই এ। তাহলে আমরা বলতে পারি এই এনটা রয়ে গেল এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ। আমরা জানি ভাগে থাকলে পাওয়ারের পরে ভিত্তি সেম হইলে ভাগে থাকলে পাওয়ারের পরে বিয়োগ হয়, পাওয়ার এন পাওয়ার 1 এন মাইনাস 1। বলো আমাদের এতটুকু 100% ক্লিয়ার কিনা, পুরা আমরা প্রপারলি এই ম্যাথটা বুঝছি কিনা বলো, এই ম্যাথটা বুঝছি কিনা বলো। হ্যাঁ, একজন প্রশ্ন করলো ভাইয়া এ মাইনাস এইচ বসাইলে হইতো? জি ভাইয়া অবশ্যই হইতো। তবে এই মাইনাস এইচ বসালে তোমার ম্যাথের ভিতরে একটু ঝামেলা একটু বেড়ে যেত, মানে এক কথা মাইনাসটার কারণে তোমার ফর্মুলাও চেঞ্জ হয়ে যেত। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিতা, তখন একটু চেঞ্জ হইতো, লিটারালি আনসার সেম আসবে, কিন্তু আর মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাস কেটে দিতে হয়। এর থেকে বেটার আমরা এ প্লাস এইচ বসাবো, বাট এটা মনে করিও না অলওয়েজ এ প্লাস এইচই বসাইতে হবে, এ মাইনাস এইচে বসানো যায়। আবার এটা মনে করিও না যে এ প্লাস এইচে বসাইতে হবে, এইচ বসাও যা বসাইলে তোমার ইচ্ছা, আমরা সাধারণত এইচ বসাই, যে কোনো কিছু বসানো যায়। তাহলে খুবই সিম্পল আইডিয়া, সেটা হচ্ছে আমার যদি এই ফরম্যাটটা থাকে, এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন কিছু করার ওয়ে নাই। তো এক্স এর মানে এর কাছাকাছি, তো আমি লিখলাম এক্স হচ্ছে এ থেকে একটু বেশি, কটু একটু। তাহলে আমাদের এক্স যদি এ হয়, এখানে এ বসালে এ ইকুয়ালস টু এ প্লাস এইচ, এ কাটাকাটি এইচ এর মান 0, অর্থাৎ এরকম তুমি যদি এই ইকুয়েশনে যদি এক্স এর জায়গায় এ বসাও, এ ইকুয়ালস টু এ প্লাস এইচ, এ কাটাকাটি এইচ ইকুয়ালস টু 0, এর মানে যখন তুমি এক্স ইকুয়ালস টু এ বসাইলা তখন এইচ এর মান 0 পাইলা। তাহলে এক্স যদি এ না হইয়া এর কাছাকাছি হয়, এইচটা 0 না হইয়া 0 এর কাছাকাছি হবে, এই সেই জিনিসটা হলো এক্স টেন্ডস টু এ, এইচ টেন্ডস টু 0 হলো, তখন আমি এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসাই দিলাম। এরপর আর কিছুই না, সিম্পল, আর বাকিটা হুবহু মিলে যাবে। দেখো এখানে এ টু দি পাওয়ার এন আছে, তুমিও এ টু দি পাওয়ার এন আনতে চাচ্ছ, তো এ টু দি পাওয়ার এন আনবা কেমনে? আলাদা করতে হবে না, জাস্ট এ কমন নিলা, এ কমন নিলে কি হয়, এখানে 1 হয়, এখানে তো এ নাই, সো এইচ বাই এ, পাওয়ার এন আছে, আর এখানে যখন এ কমন নিছি এ টু দি পাওয়ার এন তো আছে, এ টু দি পাওয়ার এন, এখানে একটা এ টু দি পাওয়ার এন, এখানে একটা এ টু দি পাওয়ার এন, দুইটা থেকে কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে কি থাকে, এটা থাকে -1, সেটা বসাইলাম, এই এইচটাকে আমি পাশে লিখলাম লেখার সুবিধার জন্য আর কি, নিচে লেখা কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে তো বুঝাই যাচ্ছে একবারে, বাকিটা হচ্ছে ম্যাকলোরিনের মতো, ম্যাকলোরিন সিরিজে যেরকম বলছেন এক কথায় সিরিজ দেখলে সিরিজের কাজ করে ফেলতে হবে। তাহলে আমি সিরিজের মান বসাই দিলাম, সিরিজের মান বসালে 1 কাটাকাটি, এই নিচের এইচের কারণে 0 আসছিল, এইচটা কমন যায়, এইচ কমন নিলে মান বসালে আনসার মিলে যায়।
একটু ক্লিয়ার কিনা বলো। এবার হচ্ছে আমরা জাস্ট আমাদের লাস্ট ম্যাথ, মানে হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিভাবে ম্যাথ করা যায় এটা করলে আমাদের শেষ। মানে এক কথা এটা তো করলাম যদি আমাদের এই প্রমাণটাই আসে, কিন্তু আমার কথা হচ্ছে এটা এখন অ্যাজ এ ম্যাথ হিসেবে আমাদের কাউন্ট হচ্ছে। এখন আমরা ফর্মুলা হিসেবে যদি এটাকে ব্যবহার করি তখন ম্যাথগুলো কেমন হয় সেটা না দেখলেই কিন্তু নয়। ওই কারণে জাস্ট একটা ম্যাথ করতে হয়, এই একটা ম্যাথ করলেই সব জিনিস ফিনিশ। তাহলে বলো আমরা ওই একটা ম্যাথই করি। বলো আমরা জাস্ট আমাদের বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, আমরা ওই ম্যাথটা করে ফেলি। ওকে, জাস্ট একটা ম্যাথ করবো এই টাইপের, যদিও আসে এই টাইপের ম্যাথ আসেই একটা মানে হচ্ছে মানে এক টাইপেরই ম্যাথ আছে, এক টাইপেরই ম্যাথ আছে এই সূত্র দিয়ে। আসো ফর্মুলাটা কি আমরা একটু দেখি, ম্যাথটা দেখি। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a, এই ম্যাথটা। ওকে, একটু খেয়াল করে দেখি আমাদের এখানে তুমি যেটা দেখতেছ এই ফর্মুলাটা দেখো, সিম্পল। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a, ফর্মুলা হবে n টু দি পাওয়ার n মাইনাস 1। তো একটু খেয়াল করো, আমার কথা হচ্ছে এখানে যখন x মাইনাস a আছে তখন আমরা x টেন্ডস টু a লিখতেছি। এখানে যদি x না থেকে অন্য কোনো কিছু থাকে, যেমন এখানে যদি থাকতো x প্রাইম মাইনাস a প্রাইম, তখন আমার এখানে থাকতো x প্রাইম টেন্ডস টু a প্রাইম, তখন এখানে থাকতো x প্রাইম টু দি পাওয়ার n a প্রাইম টু দি পাওয়ার n, তখন ফর্মুলা হইতো n a জায়গায় তো a প্রাইম টু দি পাওয়ার n মাইনাস 1। মানে এক কথায় এটা হচ্ছে একটা ফরম্যাট, এটা হচ্ছে একটা ফরম্যাট। আমার এখানে মাথায় রাখতে হবে এখানে x মাইনাস a থাকলে এখানে x টেন্ডস টু a, আর এখানে জাস্ট দুইটার উপরে পাওয়ার থাকবে। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমার প্রশ্ন দেখে কি বোঝা যায় ভাইয়া, নিচে যেহেতু রুট ওভার x আছে, রুট ওভার a আছে, নিশ্চয়ই আমার এটা যদি এভাবে থাকতো, ভালো করে খেয়াল করো, এটা যদি এভাবে থাকতো x টেন্ডস টু a, আমার যদি এভাবে থাকতো রুট ওভার x মাইনাস রুট ওভার a, তাহলে এখানেও আমার নিশ্চয়ই এরকম থাকা উচিত ছিল রুট ওভার x রুট ওভার a। ভাই এখানেও নিশ্চয়ই থাকা উচিত ছিল রুট ওভার x ইন্টু রুট ওভার a, তার উপরে কিছু না কিছু একটা পাওয়ার আমাদের থাকতো। জি ভাইয়া, আসলেই এরকম ভাইয়া। তুমি দেখো না রুট ওভার x মানে কি, x টু দি পাওয়ার হাফ। তাহলে আমি যদি বলি রুট ওভার x টু দি পাওয়ার 5, এর মানে কি x টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 5, এর মানে হচ্ছে x টু দি পাওয়ার 5/2, ঠিক কি না? এবার আসো আমরা এটাকে একটু সাজাই লিখি, অটোমেটিক আনসার বলে দেওয়া যাবে। দেখো সাজাই লিখলে অটোমেটিক আনসার চলে আসবে। কিভাবে লিখতেছি দেখো, দেখে আনসার দিবা। লিমিট x টেন্ডস টু a, নিচে যেহেতু রুট ওভার x আছে, রুট ওভার a আছে, উপরেও বানাইতে হবে। উপরে তো x টু দি পাওয়ার 5/2 আছে, কিন্তু এটাকে যদি লিখি x টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5, কোনো সমস্যা তো নাই না ভাই? সমস্যা নাই। তাহলে এবার লিখতে পারি লিমিট x টেন্ডস টু a, নিচে আছে রুট ওভার x মাইনাস রুট ওভার a। এবার দেখো x টু দি পাওয়ার হাফকে লেখা যায় রুট ওভার x, তাহলে রুট ওভার x টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার a টু দি পাওয়ার 5। এবার দেখো মিলে গেছে, জাস্ট এই সূত্রের মধ্যে x এর জায়গায় রুট ওভার x আছে, এর জায়গায় রুট ওভার a আছে। তাহলে আমার বিজ্ঞানীরা এটাও বলিয়াছে, তাহলে আমার এটা হইতে হবে। দেখেন আমাকে বুঝতে হবে তো যে আসলে এটা হইলে এটা হয় কিনা, এটা তো অবশ্যই হইতে হবে। প্রথমে শিখি সূরা পদ্ধতি, তুমি জানো যে এখানে এটা হইতেই হবে, তখন তুমি লিখে দিবা x টেন্ডস টু a হলে রুট ওভার x টেন্ডস টু রুট ওভার a হবে। কারণ তুমি জানো যে এটা হইতেই হবে, তো তুমি লিখে দিবা, সাইড নোট লিখে দিবা
যেহেতু এক্স টেন্স টু এ হলে রুট ওভার এক্স টেন্স টু রুট ওভার এ হবে। এখন কথা হচ্ছে ভাইয়া কিভাবে হবে, সিম্পল কথা। আচ্ছা যদি এক্স ইকোয়াস টু যদি আমাদের এক্স ইকোয়াস টু যদি এ হয় তাহলে রুট ওভার এক্স সমান কী হয়, এক্সের জায়গায় এ বসে দিলে রুট ওভার এ। তো এক্সের মান যদি এ হয়, রুট ওভার এক্সের মান রুট ওভার এ হয়, তাহলে এক্সের মান যদি টেন্স টু এ হয়, রুট ওভার এক্সের মান টেন্স টু রুট ওভার এ হয়। এটা সিম্পল একটা হিসাব, তাহলে আমরা বলতে পারি এটা সম্ভব। আর কিচ্ছু করার দরকার নাই ভাইয়া। ফর্মুলা এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এর মান 5, এ বলতে এখানে রুট ওভার এ মিন করে, টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 5 মাইনাস 1, তাহলে দেখো 5 ইন্টু রুট ওভার এ হোল টু দি পাওয়ার 4, তাহলে আমরা বলতে পারি 5 ইন্টু এ স্কোয়ার, তাহলে 5a স্কোয়ার, এটি হচ্ছে আমাদের আনসার। শেষ। আর সাথে তোমাদের HW থাকবে, HW থাকবে হচ্ছে আরেকটা ম্যাথ দেওয়া যায়, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস এ টু দি পাওয়ার 7/2 ডিভাইড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। এটার আনসার আসবে হচ্ছে 7a³ আসবে আনসার, 5a স্কোয়ার, এটা হচ্ছে আমার আনসার। বলো বুঝছি কিনা, এটা সবাই বুঝছি কিনা, বুঝলে আমাদের ক্লাস শেষ। এই সাইড রুট লেখার সময় সিপি লিখবে না, সিপি তো আমি জাস্ট বলতেছি এমনি সোরা পদ্ধতি। সাইডে লিখবো হচ্ছে এখানে, এখানে এক্স টেন্স টু এ হলে রুট ওভার এক্স টেন্স টু রুট ওভার এ হবে। শেষ। মানে ফর্মুলাটা জানলে কাজ শেষ। তোমাকে টার্গেট রাখতে হবে এটার মতো হইতে হবে, এটা নয় এটার মতো, এটা নয় এটার মতো, জাস্ট এটার মতো করতে পারলে এটার মতো করে ফর্মুলা করে দিবে, আনসার মিলে যাবে একবারে। এটা হচ্ছে অতিরিক্ত হট লেভেলের একটা ম্যাথ, মানে মারাত্মক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা মারাত্মক ইম্পর্টেন্ট লেভেলের একটা ম্যাথ। বলো একটু বুঝছি কি না, এতটুকু আমরা বুঝছি কি না? ওকে, আজকে আর নয়, আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়, মানে আগামীকালও ক্লাস হবে, আমরা এর পরের টাইপটা করব। অর্থাৎ আমরা অলরেডি কয়টা টাইপ করলাম, আমাদের গত ক্লাসে 2টা টাইপ করছি, টাইপ 1-এর 2টা সাব টাইপ, হ্যাঁ, ওটা হচ্ছে ওই যে উৎপাদকেরগুলা আর রুটেরগুলা। আর টাইপ 2-তে শিখছি ইনফিনিটিওয়ালাগুলা। আজকে টাইপ 3-তে এসে শিখলাম ম্যাকলরিন সিরিজ সংক্রান্ত, এবং আমরা এটাকে 2টা টাইপে বিভক্ত করব। ম্যাকলরিন সিরিজটা হচ্ছে টাইপ, আমাদের ম্যাকলরিন সিরিজটা হচ্ছে টাইপ 3, এটাও হচ্ছে টাইপ 3। পার্থক্য হচ্ছে 2টা আমাদের সাব টাইপ, মানে হচ্ছে একই রকমের বাট কনসেপ্টটা হালকা আলাদা, কিন্তু আমাদের একই রকমের মধ্যে রাখবো আমরা ওই সাব টাইপ। এটা 2টা সাব টাইপ, একটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ আর একটা হচ্ছে এই সিরিজ। এটা হচ্ছে আমার দ্বিপদী সিরিজ, ওইটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। এরপর আমরা আগামী ক্লাসে আরও কয়েকটা ম্যাথ করবো, হচ্ছে নেক্সট টাইপ যাব, সেটা হচ্ছে ওই যে আমাদের ওগুলো সিরিজের ম্যাথ। এরপর আমরা ত্রিকোণমিতিতে চলে যাব, মানে আমাদের এটা করার পর আর এক রকমই বাকি আছে ত্রিকোণমিতি সংক্রান্ত। সেই ত্রিকোণমিতি সংক্রান্ততে আমরা কালকেই শিফট করব, তখন দেখবে সেরা লেভেলের মজা হবে। এই ত্রিকোণমিতিকের ম্যাথে এমন একটা ট্রিক শিখাবো, খুব ইজিলি তুমি করে ফেলতে পারবা। সো আমাদের দেখা হবে আগামীকাল। আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।